আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تقربوها تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মাজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচ্য বিষয় হলো ফিদিয়া অ্যান্ড কাফারা। ফিদিয়া এজ এ সোশ্যাল ফাইন্যান্স, হোয়াট ইজ ফিদিয়া অ্যান্ড the relevant implications. Kafara is a social finance, what is kafara, and basic masail of fidya and kafara. This beautiful subject, I love this. এইরকম সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, এটা তো আই ক্যান নট ইমাজিন যে এটা একটা ওয়ান অফ দ্য টাফেস্ট সাবজেক্ট। তো অ্যাকাডেমিক্যালি এটা খুব হাই গ্রেডের একটা আলোচনার ইস্যু। এমনকি আল আইমান ওয়ান নুযুর, এইটি ধরুন মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে খুব আপার ক্লাসে গিয়ে এগুলো পড়ানো হয়, খুব আপার ক্লাসে। ইউনিভার্সিটিতে এই জাতীয় সাবজেক্ট পড়ানো হয় না, কেউ সাহসও করে না পড়াতে। সো আমি মনে করি যে এটা বড় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নেওয়া হয়েছে, আর খুব আমার একটা মজার জায়গা এটা। অবশ্য আমি এটাকে, এই সাবজেক্টগুলোকে আমার খুবই পছন্দের সাবজেক্ট আর কি। তো এখানে প্রথমত হচ্ছে যে ফিদিয়া এবং কাফারা, এই দুটো জিনিস নিয়ে আলোচনা ইস্যু। এবং সোশ্যাল ফাইন্যান্সে মানে মানুষকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা অথবা মানুষকে সামাজিকভাবে অর্থ প্রদান করা। ফাইন্যান্সিং এবং ইকোনমিক্সের মধ্যে তো আপনি বুঝতে পারছেন পার্থক্য আছে। ফাইন্যান্সিং মানে হচ্ছে কাউকে কোনো একটা ফান্ড দেয়া যেন তার মাধ্যমে তিনি কোনো বাণিজ্য করে, ব্যবসা করে বা ইত্যাদি করে তিনি স্বাবলম্বী হয়ে ওঠেন। এটা হচ্ছে মূল কনসেপ্ট ফাইন্যান্সিংয়ের। আর ইকোনমিক্সের মূল কথা হলো প্রোডাকশন, কনজামশন অ্যান্ড কি ডিস্ট্রিবিউশন। ইকোনমিক্স পড়েন নাকি ওখানে? ওকে, প্রোডাকশন, কনজামশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমি ইকোনমিক্স পড়ি নাই, কিন্তু যতটুকু ধারণা আছে তা থেকে বলছি। তো সে কারণে এখানে ফাইন্যান্সের মূল জায়গাটাই হলো কিভাবে ফান্ড দিতে হয়, ফান্ডিং করতে হয়, অর্থ কোথায় ব্যয় করবে, ইনভেস্টমেন্ট কোথায় করবে, কি করবে না করবে, এটা হচ্ছে ফাইন্যান্সের ইস্যু। তো এই ফিদিয়া এবং কাফারা, এটা যে ফাইন্যান্সিংয়ের টুল হতে পারে, এটা একটা বিউটিফুল আইডিয়া অফ, আমি বলবো যে ইসলামিক ইনস্টিটিউট অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের। এবং যারা এই আইডিয়াগুলো ডেভেলপ করেছে তাদেরকে আমি সেলুট জানাই, ধন্যবাদ জানাই যে এইটা যে ফাইন্যান্সিয়াল টুল হতে পারে
এই ধারণাটা তারা নিয়ে এসছেন। তো জাযাকুমুল্লাহু খায়রান, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আমি টেকনিক্যাল ডেফিনেশন অফ দিস টার্মিনোলজিস সেই আলোচনায় যাওয়ার পূর্বে আমি কয়েকটা বিষয় একটু আপনাদেরকে বলি। তোর মধ্যে আপনারা জানেন কি কাফারা এবং ফিদিয়া এটা ইন্টারচেঞ্জেবলি ইউজড টার্মিনোলজিস। এই শব্দটি কখনো কখনো ফিদিয়া, কখনো কখনো কাফারা, অথবা কাফারা কখনো কখনো ফিদিয়া অর্থে ব্যবহৃত হয়। কাফারা শব্দটি এসছে কী থেকে? কাফারা শব্দটি এবং ফিদিয়া শব্দটি এই দুটো নিয়ে আমি একটু প্রাথমিকভাবে একটু আলোচনা করে তারপরে আমি মূল আলোচনাটাতে একটু আপনাদের কাছে একটু যাবো আর কি ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে আমি বলতে চাই যে কাফারা বা ফিদিয়া এই শব্দগুলোর অর্থ কী। এক নম্বর হচ্ছে আপনারা জানেন যে কাফারা শব্দটি এসে কুফরি থেকে। কাফারা শব্দটি কী থেকে এসছে? কুফর থেকে। কুফর মানে বলেন তো কি আপনি জানেন? কুফর মানে হচ্ছে ঢেকে রাখা, ঢেকে ফেলা। তো ফলে যেমন কৃষককে কিন্তু কাফের বলা হয়। কৃষককে কি বলা হয়? কাফের। কেন কাফের বলা হয়? হ্যাঁ, বীজকে মাটির নিচে কি করে? ঢেকে রাখে। 2 নম্বর বিষয় হচ্ছে কাফুর। কর্পূরের নাম শুনেছেন আপনি? কর্পূর, কর্পূরকে কিন্তু কাফুর বলা হয় কোরআনে। কাফুর কোরআনে আছে। তো কর্পূরকে কেন কাফুর বলা হয়? কারণ দুর্গন্ধগুলো এটা কি করে? চাপা দিয়ে রাখে, ঢেকে রাখে। এই কারণে এটাকে কর্পূরকে কাফুর বলা হয়। কাফেরকে কেন কাফের বলা হয় তাইলে? কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত, এই নেয়ামতগুলোকে সে অস্বীকার করে এবং ঢেকে রাখে, এটাকে সে প্রকাশ করে না, তাই না? সত্য গোপন করে আল্লাহর নেয়ামতগুলোকে সে অস্বীকার করে এবং গোপন করে রাখে, এগুলোকে সে মানে ব্যাখ্যা করে না, বলে না, স্বীকার করে না, নলেজ করে না, অ্যাপ্রিসিয়েট করে না। এই কারণে তাকে কাফের বলা হয়। অতএব শব্দগত অর্থ এবং শব্দের মিল আছে। এখান থেকে এসে কাফারা, এখান থেকে এসে তাকফির। কাফারা ইউকাফিরু আনকুম, কোরআনে বহু জায়গায় আপনি দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আই ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তাকফির মানে হচ্ছে ঢেকে ফেলা, কোনো জিনিসকে কি করা? চাপা দিয়ে রাখা, ঢেকে ফেলা, মুছে ফেলা, মুছে ফেলা। তাইলে কাফারা আসলে কি করে? আমরা যে একটা অপরাধ করেছি, এই অপরাধ বা একটা অন্যায় করেছি, এই অন্যায়ের যে গুনাহ আছে, এই গুনাহগুলোকে কি করে রাখে? ঢেকে রাখে, চাপা দিয়ে রাখে এবং এগুলোকে মুছে দেয়, মুছে দেয়। এটাকে ওয়াইপ অফ করে দেয়, একেবারে মুছে দেয়, বা এটাকে ইরেজ করে দেয়। ইরেজার, এটা সর্ট অফ ইরেজার কাফারা, সর্ট অফ ইরেজার কাফারা। তো ঠিক আছে, এই হচ্ছে কাফারা। আর ফিদিয়া শব্দটি কি? ফিদিয়া শব্দটি কোরআনে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। ফিদিয়াতুন তুআমু মিসকিন, অথবা ফাফিদিয়াতুম মিন তুআমিন আও সাদাকাতিন আও নুসুক। এবং সূরা বাকারায় এসছে যে তোমরা যখন কি করো, তোমরা মানে তোমাদেরকে নিষেধ করা হয়েছিল, ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা মানুষদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেবে না, কিন্তু তোমরা কি করেছো? তাদেরকে বের করে দিয়েছো। এবং যখন ওই বন্দিরা যখন আসে, ওয়া ইয়াতুকুম মুসারা তুফাদুহুম হুয়া মুহাররামুন আলাইকুম ওয়া ইয়াতুকুম মুসারা, যখন বন্দিরা তোমাদের কাছে আসে, মানে ইহুদিরা যে কাজটা করতো, কি করতো? তারা মানে তাদের নিজেদের মধ্যখানে তারা মারামারি লাগিয়ে রাখতো, অথবা অন্যান্য গ্রুপের মাঝে মারামারি লাগিয়ে রাখতো। ইহুদিরা এখনও গোটা পৃথিবীতে মানে বিভিন্ন গ্রুপের মারামারির মধ্যে তারা লাগিয়ে রেখেছে। তো তারা নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে রাখতো। এখন মারামারি লাগিয়ে রাখার পর বা অন্যদের মাঝে মারামারি লাগিয়ে রাখার পর এখন লোকেরা তাদের কাছে আসতো সালিশির জন্যে। গ্রাম অঞ্চলে একদল লোক আছে দেখবেন প্রচণ্ড কিলিকবাজ, এদেরকে বলে ব্রিটিশ, বলে কিনা আপনাদের এলাকায়? আমাদের এলাকায় বলে। এগুলোর বুদ্ধিটা হলো, ব্রিটিশ মানে হচ্ছে খুবই ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশের মূল পলিসি কি? ডিভাইড অ্যান্ড রুল। অতএব এদের পলিসি হলো মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করবে, এরপরে লোকেরা তাদের কাছে যাবে বিচার করার জন্য। উভয় পক্ষে কিন্তু সেই লাগিয়ে দিয়েছে, আবার সেই কি করে? বিচার করে। ওই যে বাংলা ভাষায় বলে না, মানে কি করে? সর্প হইয়া দংশন করো, ওজা হয়ে যারো, মানে সাপ সে আবার ওজো সে। এইরকম মানসিকতার কিছু চরিত্র ছিল হচ্ছে ইহুদিদের। তো তারা কি করতো? ওই যুদ্ধবন্দী এখন মারামারি করেছে, মারামারি করলে সেই যুগে যুদ্ধবন্দী হতো, এখনও হয়। আবার বন্দীদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়ে আনতে হতো। এই মুক্তিপণটাকে বলা হয় ফিদিয়া। মুক্তিপণটাকে কি বলা হয়? ফিদিয়া। ইফতাদা মানে হচ্ছে মুক্তিপণ দিয়ে কোনো কি করা, আপনার নিজকে মুক্ত করা, মুক্তিপণ দিয়ে মুক্ত করা। ঠিক এইভাবে আপনি দেখবেন আমরা কিন্তু রাসূলের জন্য বলি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীর ব্যাপারে বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো বলেছেন আমার জন্য তোমার মা বাবা কোরবানি হোক। তাহলে ফিদিয়া শব্দের অর্থ হচ্ছে কি করা, কোনো ধরনের উপঢৌকন দেয়া, মানে হচ্ছে কোনো ধরনের র্যানসম মানে মুক্তিপণ প্রদান করা, বা কোনো ধরনের যে কারোর জন্য কোনো কিছু উৎসর্গ করে দেয়, কোনো একটা প্রেক্ষাপটে কোনো একটা জিনিস উৎসর্গ করে দেয়, যে ওই উৎসর্গ এই জন্য করছেন যে তার কারণে আপনি মুক্তি পাবেন। যেমন শরিয়ার পরিভাষায় আমরা যদি বলি, শরিয়ার পরিভাষায় ফিদিয়া কি, ফিদিয়া হচ্ছে যেমন রমাদানে আপনি রোজা রাখতে পারেন নাই, অনেক কারণে রোজা নাও রাখতে পারেন, যেমন কেউ বৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন তার রোজা রাখার ফিজিক্যাল সামর্থ্য নাই, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, সূরা বাকারা এসেছে যে যারা রোজা রাখার সামর্থ্য রাখে না তারা কি করবে, ফিদিয়া প্রদান করবে। এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো ফিদিয়া এর 2 নম্বর জিনিস, মানে ইয়ের কথা বলছি যে রোজা কেন রাখতে পারবে না লোকেরা। আরেকটা হলো যেমন ল্যাকটেটিং মাদার, মানে মায়েরা, যে সকল মায়েরা ইদার দেয়ার বিয়ারিং দেয়ার চাইল্ড ইন দেয়ার ওম, তাদের গর্ভে তারা সন্তান ধারণ করছেন, অথবা ওনারা কি করেছেন, তাদের সন্তানকে দুধ পান করাচ্ছেন। এবং এই অবস্থায় তিনি যদি রোজা রাখেন তাহলে তার গর্ভস্থিত সন্তান অথবা তার দুগ্ধপানকারী সন্তান কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে এই মায়েরা তারা ফিদিয়া দিয়ে রোজা না রাখেও থাকতে পারেন, এরকম আছে। 3 নম্বর বিষয় হলো, মানে এটা একটা মানে ইখতিলাফি মাসালা, কিন্তু আমি একটু বলে রাখলাম আর কি জায়গাটা। 3 নম্বর হচ্ছে কি, যেমন ধরেন কোনো একজন ব্যক্তি অসুস্থ, তিনি ফিজিক্যালি তিনি অসুস্থ, তার বয়স, তিনি বৃদ্ধ না, তিনি হচ্ছেন এমনভাবে অসুস্থ যে তিনি এই অসুস্থতা থেকে রিকভার হওয়ার তার কোনো সম্ভাবনা নাই, এবং তিনি রোজা রাখতে পারবেন বলে ভবিষ্যতে কোনো দিন এমন সম্ভাবনা নাই। এই জাতীয় ব্যক্তিরাও কি, তারা ফিদিয়া প্রদান করবেন। তাইলে র্যানজমিং ইউর সেলফ অ্যাগেনস্ট দ্য অব্লিগেশনস আপন ইউ, আপনার নিজের উপর কোনো বাধ্যবাধকতা আছে, এই বাধ্যবাধকতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যে মুক্তিপণ প্রদান করেন এটাকে বলে ফিদিয়া। ফিদিয়া এবং কাফফারা দুটো ইন্টারচেঞ্জেবলই কোরআনে এবং হাদিসে এর ব্যবহার আছে। আমরা সেই আলোচনাগুলোতে একটু পরে যাচ্ছি। তার আগে আমরা কয়েকটা বিষয়, যে বিষয়টি টার্মিনোলজি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আমরা টার্মিনোলজিতে আলোচনা করার পর আমরা এই প্রত্যেকটা জিনিস সোশ্যাল ফাইন্যান্সিয়াল টুল হিসেবে কীভাবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন আপনি রোজা রাখতে পারছেন না, আপনি 30টা রোজা রাখতে পারবেন না, তো 30টা রোজার এগেনস্টে আপনি 30 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, অথবা একজন মিসকিনকে 30 দিনে খাদ্য দিতে হবে। 30 দিনের খাদ্য মানে হচ্ছে প্রতিদিন 2 বেলা করে তাকে খাবার দিতে হবে। একটা হচ্ছে কি মর্নিং, আরেকটা বলি ইভিনিং, অথবা আমরা যদি বলি একটা ডিনার, একটা কি সাপার, অথবা একটা নুন দুপুরের খাবার, একটা কি রাতের খাবার। 2 বেলা খাবার দেওয়ার জন্য আপনি যদি আপনার স্ট্যান্ডার্ডে চিন্তা করেন তাহলে হয়তো 200 টাকা করে চিন্তা করবেন, বা 250 টাকা করে চিন্তা করবেন। তাহলে প্রতিদিনের জন্য কত, 500, 30 দিনের জন্য কত, 15,000। 15,000 টাকা কিন্তু দিয়ে আপনি তাকে কোনো একটা ব্যবসা ধরাই দিতে পারেন, টঙের ব্যবসায়ী করুক না কেন, সমস্যা কী, অথবা ফেরিয়ালের ব্যবসায়ী করুক না কেন, অথবা নারীরা তারা ওই যে 3 পিস বা ইত্যাদির ব্যবসা করুক, ছেলেরা পুরুষরা তারা ওই যে ভ্যান গাড়ি নিয়ে ওইখানে মানে বিক্রি করুক, কি বলে না, সিজনাল ফ্রুটস, অথবা তারা ওই যে আপনার ভেজিটেবল তারা বিক্রি করুক। তাতেও একজন ভেজিটেবল হকার বাংলাদেশে, ধরুন ঢাকা শহরে একজন ভেজিটেবল বিক্রি করে তার মাসে ইনকাম আছে 30,000 টাকার উপরে কমপক্ষে, তাই না? তাহলে একটা ফাইন্যান্সিয়াল টুল হিসেবে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা একটা এক্সাম্পল বলছি। ঠিক আরেকটা, যেমন ধরেন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকে মুক্তিপণ দিতে হবে। কেউ যদি কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে মুক্তিপণ দিতে হবে, মানে রক্তপণ দিতে হবে। এখন রক্তপণটা কি, এটা একটা হিউজ অ্যামাউন্ট, মানে যেমন 100টা উট এর দাম কত হতে পারে, এটা হিউজ অ্যামাউন্ট, 5 কোটি টাকা ফর এক্সাম্পল, অথবা 2-2.5 কোটি টাকা। এটা কি পরিমাণ, ধরেন কতজন লোকের পভার্টি সাইকেল থেকে নিয়ে আসা যায়। আপনি যদি কেবল ফাইন্যান্সিয়াল টুল হিসেবে এগুলোকে ব্যবহার করতে চান তাহলে ইউ ক্যান ইউজ দিস, ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে খুব ম্যাথডিক্যালি, প্রোডাক্টিভলি, খুব চিন্তা ভাবনা করে এই কাজটা করা লাগবে। তাইলে কেবল আপনি এগুলোকে ফাইন্যান্সিয়াল টুল হিসেবে ব্যবহার করতে পারেন। এইরকম কয়েকটা বিষয় আমি আজকে কেবল আপনাদের সামনে কয়েকটা বিষয় একটু আলোচনা করব। প্রথমত আমি যেটা বলতে চাই তা হলো যে মানে আমরা কাফফারা এবং ফিদিয়া এবং কাফফারা এর জন্যে কয়েকটা জিনিসকে আমরা ফিদিয়া বা কাফফারা হিসেবে আমরা পাই। এর জন্যে 1 নম্বর হচ্ছে, আমি কয়েকটা জিনিস একটু বলি এর মধ্যে, মানে ফিদিয়া বা কাফফারা হিসেবে 1 নম্বর হচ্ছে কাফফারাতু বা ফিদিয়াতুল আইমান। শপথের জন্যে কাফফারা দেয়া লাগে, শপথের জন্য প্রাইমারি আলোচনা একটু করে রাখি। শপথের মানে কি, যেমন ধরেন আপনি মানে বাবার সাথে রাগ করে বললেন আল্লাহর কসম আর আমি বাসায় ফিরবো না, কিন্তু আপনি বাসায় ফেরা ছাড়া কোনো উপায় আছে? অথবা যারা বিবাহিত, ওয়াইফের সাথে রাগ করে বলেন আল্লাহর কসম তোমার রান্না আর খাবো না, ওয়াইফ স্বামীর সাথে রাগ করে বলল আল্লাহর কসম তোমার ঘর আর আমি করবো না, আসলে তিনি কিন্তু ঘর করবেন, তাই না? এরকম যদি বলেন তাহলে শপথ করে ফেললেন না। এটাকে বলে শপথ, মানে কাফফা। এই শপথ থেকে বের হওয়ার উপায় আছে, এই উপায়টাকে বলা হয় কাফফারা।
এই উপায়টাকে বলা হয় কাফারা, কাফারাতুল আইমান, অর্থাৎ ইয়ামিন মানে হচ্ছে শপথ, শপথের কিছু কাফারা আছে। আবার কাফারাতুন নুযুর মানে হচ্ছে মান্যত করার কাফারা। কিছু একটা মানত আপনি করলেন, আপনি কি মানত করলেন? যেমন গত কয়েকদিন আগে আমার মানে গত পরশু আমাদেরকে লাইভ টেলিভিশনে লাইভে একজন প্রশ্ন করেছেন, এক ইয়াং ছেলে, যে স্যার আমি একটা মনে মনে একটা তো মানত করে ফেলছি। মানত কি? মানত হলো আমি বিয়ে করলে আমার বউ তালাক। তো স্যার এটা সমাধান কি? আমি বললাম সমাধান একটাই, তাড়াতাড়ি হসপিটালে ভর্তি হওয়া, মেন্টাল হসপিটালে। কারণ এটা মানসিক রোগ, তো এ লোক বিয়েই করে না, বিয়ে করলে বউ তালাক, তাহলে কবে বিয়ে করবে? তাহলে কি হলো, এরকম শপথ তো কেউ, এরকম কি মান্যত কেউ করে ফেলতে পারে। আপনি যেমন ধরেন মান্যত করেন, আল্লাহ আমি যদি বিসিএস ক্যাডার হতে পারি তাহলে আমি 1 লাখ টাকা আমি দান সাদাকা করব। আবার কেউ কেউ তো লটারিতে এরকম লটারি ধরে, আল্লাহ 1 কোটি টাকা লটারি যদি পেয়ে যায় তাহলে 50 লাখ টাকা তোমার দিয়ে দেবো। কখনো কখনো মান্যত লোকেরা ভালো কাজে মান্যত করে, কখনো কখনো খারাপ কাজে মান্যত করে, কিন্তু মান্যত থেকে বের হওয়ার তার উপায় তো লাগবে। আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করব না, মানে এটা শপথ। কিন্তু আরেকটা হলো কি মান্যত, নিয়ত, আমি এই কাজটা যদি করি তাহলে আমি এটা দান করব, আমি ওই কাজটা করলে আমি ওইটা করব। আমি ধরেন 100 দিন, ধরেন আপনারা ইমোশনাল হয়ে হয়তো বা বলতে পারেন যে আল্লাহ আমার যদি ওই বিপদটা দূর হয় তাহলে আমি 100 রাকাত নামাজ পড়ব। মূল নামাজই পড়ে না, 100 রাকাত কবে পড়বে? এরকম মান্যত অনেকে করে ফেলতে পারে। এই যে মান্যতের জন্য, মান্যত থেকে বের হওয়ার জন্য উপায় আছে, সেই উপায়টাও, এটা একটা উপায়টাকে বলে কাফারা, এটা একটা উপায় আছে। সেই উপায়টা কি সেটা আলোচনা করব। কেউ যদি কাউকে হত্যা করে, কোনো কারণে হত্যা হয়ে যায় বা হত্যা করা হয়, ফাতাহরিরু রাকাবাতিন মুসলিমাতিন অথবা ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, এটা কোরআনের সূরা বাকারায় এই কথা আছে। কেউ যদি কাউকে হত্যা করে তাইলে হয় বিনিময়ে ওই ব্যক্তিকে হত্যা করা হবে, অথবা কি একটা র্যানসাম, যেটাকে ব্লাড মানি বা রক্তপণ তার কাছ থেকে নেওয়া হবে। ওয়াদিয়াতুন, এটাকে আল্লাহ তাআলা বলেছেন ফিদিয়াতুন বা দিয়াতুন, এটা ফিদিয়া হিসেবে সেটা প্রদান করতে হবে। তা কি? তার একটা কাফারা আছে, কাফারা বা ফিদিয়া। এই ফিদিয়াতু আল কাতাল। চতুর্থ যে বিষয়টি, তা হলো জাহেলি যুগে এক ধরনের তালাক সিস্টেম ছিল। আপনারা এখন বিয়ে শাদী করেন নাই অনেকে, অতএব আপনাদের জিনিসগুলো অথবা জানার কথা না, কিন্তু তারপরেও কিছু সিস্টেম, এগুলো তো আমাদের মানে ইসলামী শরিয়ার পার্ট। যেমন জাহেলি যুগে যেটা করতো, কেউ তার স্ত্রীকে লক্ষ্য করে বলতো, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তুমি আমার কাছে আমার কি এর মতো? মায়ের পিঠের মতো, অথবা তুমি আমার কাছে আমার বোনের পিঠের মতো, মানে জেহার, এটাকে বলা হয় জেহার। যার মানে হচ্ছে নিজের স্ত্রীকে কিসের সাথে তুলনা দেয়া? মায়ের অথবা বোনের সাথে, অথবা মেয়ের সাথে, অথবা খালা বা ফুফু, যাদেরকে বিয়ে করা পার্মানেন্টলি হারাম, এদের সাথে তুলনা দিয়ে দিল। তুলনা দেওয়ার উদ্দেশ্যটা কি? জাহেলি যুগে মানুষ তালাকও দিত বিভিন্ন ধরনের শব্দ চয়ন করে, মানে একটু আকারে ইঙ্গিতে দিত, এটা আসলে এক ধরনের তালাক। কিন্তু যেহেতু সরাসরি শব্দটা তালাক না, তার মানে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই পারে আর স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যেহেতু তিনি একটা খারাপ কথা বলে ফেলেছেন, এর জন্য একটা কাফারা আছে। সেই কাফারাটা কি এবং এক্ষেত্রে মাসালাগুলো কি, সেটিও আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। কাফারাতুল ইলা, কেউ যদি তার স্ত্রীর সাথে, অ্যাগেইন এটাও কিন্তু এক ধরনের তালাকের একটা সিস্টেম, ইলা করেন। ইলা মানে হচ্ছে যেমন রাসূল ইসলাম করেছিলেন। ইলা মানে হচ্ছে তিনি তার স্ত্রীর সাথে রাগ করে তিনি বললেন যে আগামী 1 মাস আমি তোমার সাথে থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাবো, অন্য জায়গায় গিয়ে থাকবো, এরকম কোনো কথা যদি কেউ বলে, তাহলে তিনি ফিরে আসার জন্য তাকে কাফারা দেওয়া লাগবে। তিনি যদি ফিরে আসতে চান, দেখেন পারিবারিক জীবনগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ তাআলা পেনাল্টি আরোপ করছেন, অত পেনাল্টির ভয়তে লোকেরা করবে। যেমন এখন যদি বলা হয় বাংলাদেশে যে কেউ যদি তার স্ত্রীর মানে স্ত্রীকে যদি আপনার চোখ গরম করে কথা বলে, তাহলে তাকে 1000 টাকা ফাইন দিতে হবে। তাহলে কি চোখ গরম করে কি আবার কথা বলবে? দেখা যাবে প্রতিদিন ফাইন দিতে দিতে তার অবস্থা খুবই খারাপ, ফাইন দিতে দিতে তার অবস্থা কি খুবই খারাপ। তো স্বামী এবং স্ত্রী তাদের দুজনের মানে আলাপ আলোচনা চলছিল। তো স্ত্রী স্বামীকে বলতেছিল যে আমি তো মারা যাব, মানে তিনি অসুস্থ, তো আমি হয়তো পারে কয়েকদিন পরে মারা যাব, কিন্তু তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কি কথা আছে? কথাটা হলো যে ওইখানে আমার ওই ইয়ের মধ্যে, আলমারির মধ্যে একটা বক্স আছে, বক্সটা নিয়ে আসো। তো বক্সটা নিয়ে আসার পরে বক্সে দেখা গেলো 2টা চাল আর 1 লাখ টাকা। ঠিক আছে, 2টা চাল আর 1 লাখ টাকা আছে। তো তারপরে বললো যে চাল কিসের আর টাকা কিসের? তো বলে যে চাল হলো, আমার বিয়ের সময় আমার বাবা আমারে বলেছিল, তোমার স্বামী যদি তোমার দিকে খুব রাগ করে তাকায় তাহলে তোমারও তো রাগ উঠবে, তো রাগ উঠলে তুমি তো রাগারাগি করতে পারবে না, তুমি একটা একটা করে চাল রাখবা, একটা একটা করে কি করবা? চাল রাখবা। আর মানে তাহলে তোমার এটা হলে তোমার নিজের তুমি কন্ট্রোল করবা, একটা চাল খুঁজাই না এখানে রেখে দেবা, নিজেকে কন্ট্রোল করবা। এখন স্বামী তো খুব মানে তার চোখটা একটু
ঝাপসা হয়ে উঠতেছে, তার মানে আমার স্ত্রী কেবল আমার উপর 2বার রাগ করছিল। বলে আরে না, ওই যে 1 লাখ টাকা তো চাল বিক্রি করে জোগাড় করছি। তাহলে কতবার রাগ করছে? ঠিক আছে, তো এরকম যদি হয় পারিবারিক জীবনে, তাহলে পারিবারিক জীবনটা অনেক কন্ট্রোল হয়। এটারও কিন্তু একটা কি আছে, এই যে ইলা যেটা বললাম, যে আই উইল নট লিভ উইথ ইউ অর শেয়ার দ্য সেম বেড উইথ ইউ ফর দ্য নেক্সট 1 month or 2 months or 3 months or 4 months, এরকম যদি বলে, তাহলে এখান থেকে বের হওয়ার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো কাফারা। এবং যদি ধরেন রমাদানের দিনগুলোতে কিন্তু 3টি জিনিস করা হারাম, এর মধ্যে খাদ্য পানীয় এবং ইন্টিমেসি। এই 3 নাম্বার কাজটি যদি ইন্টিমেসি যদি কেউ করে ফেলে, তাহলে এখান থেকে বাঁচার জন্য তার একটা কাফারা আছে। বাকি 2টার জন্য কাফারা নাই। বাকি 2টার জন্য কি? তার জন্য সাদাকা, এক্স্যাক্টলি। কিন্তু এটার জন্য তাকে কাফারা দেওয়া লাগবে। বাকি 2টার জন্য তাকে কাজা করতে হবে, রোজা, মানে রোজার পরিবর্তে রোজা রাখতে হবে। কিন্তু 3 নাম্বার কাজটি, সেই কাজটি করার জন্য তাকে কাফারা প্রদান করতে হবে। আর হচ্ছে হজের ক্ষেত্রে কিছু ফিদিয়া আছে, আপনি জানেন এখন হজের মাস চলছে, হজের ক্ষেত্রে ফিদিয়া আছে। হজের ক্ষেত্রে ফিদিয়া কী কী? যেমন ধরেন তৎকালীন যুগে যেটা হতো, দূর দূরান্ত থেকে লোকেরা আসতেছে, পানি নাই আরবে, গোসল টোসল ইত্যাদি করতে পারছে না, আবার সাবান সুগন্ধি ব্যবহার করতে নিষিদ্ধ, তো ফলে মাথায় উকুন হয়ে যেত। এখনও তো মাথায় তো মানুষের উকুন হয় সাধারণত, তো উকুন হয়ে যেত মাথায়। এখন উকুনের কিলবিল করতে করতে তো তাদের হজের কাজ করতে পারছে না, মাথা চুলকাবে, মাথা চুলকাতে গেলে চুল পড়ে যাবে ইত্যাদি, ভয়াবহ অবস্থা। আবার উকুন তার মাথা কি আপনার ওই যে ঘা করে ফেলছে। এই অবস্থায় তিনি যদি মাথা ওই এহরাম অবস্থায় মাথা মুন্ডন করেন, তাহলে তার একটা কি দিতে হবে? কাফারা বা ফিদিয়া দেওয়া লাগবে। অথবা যদি এহরাম অবস্থায় কিন্তু কিছু কাজ করা নিষিদ্ধ, এটা আপনি জানেন, কিছু কাজ করা কি নিষিদ্ধ, যেমন চুল কাটা নিষিদ্ধ, নখ কাটা নিষিদ্ধ, গাছ উপড়ে ফেলা নিষিদ্ধ, গাছের ঢাল ইত্যাদি ভাঙ্গা নিষিদ্ধ, ইত্যাদি অনেকগুলো কাজ আছে যেগুলোকে বলা হয় মাহজুরাতুল ইহরাম, দ্য প্রহিবিশনস অফ ইহরাম। কেউ যদি একটা প্রহিবিশনস অফ ইহরাম করে ফেলে, তাহলে তাকে একটা কাফারা দেওয়া লাগে বা ফিদিয়া দেওয়া লাগে। এই হচ্ছে ফিদিয়া বা কাফারা এর 7টি আইটেম, কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এগুলো যদি আমরা, এগুলোর জন্যে আপনি আসলে এগুলোকে ফাইন্যান্সিয়াল টুল হিসেবে কীভাবে ব্যবহার করবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন। যদিও এখানে কিছু ফিকি মাসালা আছে, আমি মাসালাগুলো বলবো, এটা আপনাদেরকে ইট উইল এনলাইটেন ইউ, এডুকেট ইউ ফর ইউর ফিউচার রেফারেন্স, এগুলো তো আপনাদের কাজে লাগবে। আদারওয়াইজ আমাদের মূল ফোকাসটা হচ্ছে এগুলোকে ফাইন্যান্সিয়াল টুল হিসেবে ব্যবহার করা। একটি একটি করে আমি একটু এবার আপনাদেরকে বলি। প্রথমত আমরা বলছিলাম যে কাফারাতু আল আইমান, মানে ইয়ামিন বা শপথের কাফারা। অনেক ধরনের শপথ হয়, যেমন ধরেন কথায় কথায় আরবরা বলে আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই। এটা কিন্তু আসলে শপথ না, এটা আসলে কি শপথ না, এটা এমনিতে মানুষরা কথা তারা বলে থাকে। এটাকে বলা হয় আল্লাগু ফিল আইমান, মানে কথায় কথায় শপথ করা। এটা হলো একটা আপনার ধরেন অর্থহীন শপথ, এটা একটা উইদাউট এনি ইমপ্লিকেশন, এই জাতীয় শপথের না। এবং কোরআন আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছিলাম, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, তোমাদের শপথের ক্ষেত্রে যেগুলো অনর্থক এবং অর্থহীন, এমনি তোমরা কথায় কথায় বলে, ভাই আল্লাহর কসম বিশ্বাস করেন, তো আপনি আসলে আল্লাহর কসম বলতে চান নাই, এটা এমনি কি, এটা পার্ট অফ ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি এটা এমনি কথায় কথায় এগুলো বলে থাকেন। এই জাতীয় শপথ যদি কেউ করে, তাইলে আপনার এই শপথের জন্যে বা এই শপথ ভঙ্গ করার জন্যে আপনার কোনো কাফার, আল্লাহর কসম ভাই আমি যাইতে পারবো না, আপনি আসলে ইচ্ছা করে আল্লাহর কসম মানে আপনি এটাকে সিদ্ধান্ত নিয়ে আপনি কথাটা বলেন নাই। কিন্তু কিছু কিছু যেটা আপনি সিদ্ধান্ত নিয়ে বলেছেন, যেমন ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা, তোমরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো শপথ করো, তাহলে এই শপথ তোমরা ভঙ্গ করতে পারবে না, এটা ভঙ্গ করার কোনো সুযোগ নাই। যদি ভঙ্গ করে, তাহলে তো তাকে অবশ্যই কী দিতে হবে, এর জন্য ফিদিয়া বা তাকে কাফারা দেওয়া লাগবে। সেই কাফারাটি নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু ইন্টারেস্টিংলি এর মধ্যে আপনাদেরকে দু একটা জিনিস বলে দেই। তা শপথ করতে হয় কার নামে বলেন তো? আর আল্লাহ ছাড়া কারো নামে শপথ করলে কি হবে? শিরক হবে না? এখন বউয়ের মাথা ধরে বললো যে আল্লাহর কসম করে বলছি, বা তোমার মাথা ছুঁয়ে বললাম যে আমি কিন্তু এই আকাম করি নাই, ঠিক আছে, তাতে কি ইয়ে হবে? এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে, তাকে তওবা করতে হবে। আল্লাহ ছাড়া কার চাঁদ সূর্যের সাক্ষী রেখে আপনি কি করলেন? শপথ করে, আছে না এরকম? চাঁদের সাক্ষী রেখে বললাম, সূর্যের সাক্ষী রেখে আমি এই কাহিনী করলাম। এগুলো হচ্ছে সব শয়তানি চক্রান্ত। শয়তান মানুষ এই কাজে উদ্বুদ্ধ করে, বা মানে নারীরা যে কাজটি করেন, অথবা স্বামীরে মানে কোনো কাজে বাধ্য করার জন্য তোমার ছেলের মাথায় হাত রেখা কও, আছে না এরকম? ছেলের মাথায় হাত রেখে বলো, তোমার সন্তানের মাথায় হাত রেখে তুমি এটা বলো, আমার মাথায় হাত রেখে বলো, বাবার মাথায় হাত রেখে বলো, এগুলো কোনোটাই করা জায়েজ নেই। প্রসঙ্গত কোরআনের নামে, কোরআনের উপর হাত রেখে শপথ করা যাবে কিনা? কোরআন কার বাণী? আল্লাহর বাণী, অতএব সেটা করা যাবে, যদিও তা করা উত্তম নয়। আচ্ছা, কোনো একজন ব্যক্তি
তার শপথটাকে শুদ্ধ হওয়ার জন্যে কোনো একজন ব্যক্তিকে তিনি সুস্থ মাথার মস্তিষ্কের অধিকারী হতে হবে। তিনি কি করেছেন? তিনি মাতাল। তো মাতাল অবস্থায় এই লোক কী শপথ করছে, কী বলে সে তো নিজেই বুঝে না। অর্থাৎ মাতাল ব্যক্তির শপথ কার্যকর হবে না, মাতাল ব্যক্তির কোনো বক্তব্যই এটা সমর্থনযোগ্য নয়। আবার কোনো কাফের যদি আল্লাহর নামে শপথ করে তাহলে লাভ হবে নাকি? যেমন আমি যদি বলি গীতার শপথ করে বলতেছি, গীতারে আমি বিশ্বাস করি, অথবা আমি বিশ্বাস করি না, ওটা শপথ করলেই কি না করলেই কি, আমি বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, অথবা আমি কালী, সরস্বতী, দুর্গা ইত্যাদির নামে শপথ করলে কিছুই যায় আসে না। এটা কোনো শপথ কোনোদিনই হবে না। শপথ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নামে। আপনি কিছু কিছু মানুষের তাদের চরিত্র হচ্ছে তারা বারবার শপথ করে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব নেগেটিভলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রায়িত করেছেন। অতএব এই জাতীয় শপথ না করাটা এটা আমাদের জন্যে উত্তম, বা এটা আমাদের জন্য ভালো। আচ্ছা, এখন কিছু কিছু শপথের কথা আমরা যেটা বলছিলাম, যে শপথ, এই শপথগুলো যদি এমন হয় যে শপথগুলো আপনার ভাঙতেই হবে, এরকম শপথ। আল্লাহর নামে শপথ করে বললাম আমি আপনার রান্না কোনো দিনই খাবো না, স্ত্রীকে স্বামী লক্ষ্য করে বললেন, এ কথা বলা তার জন্য জায়েজ আছে? এ কথা বলা তার জন্য জায়েজ না। অতএব এখান থেকে বের হতে হবে। আল্লাহর কসম করে বলছে তোমার চেহারা যেন আমি আর কোনো দিন না দেখি, এই জাতীয় কথা বলা জায়েজ নেই, কারণ চেহারা তো দেখতে হবে, তাই না? বাবা মাও এরকম শপথ করতে পারে, স্বামী স্ত্রী শপথ করতে পারে, ভাই বোন শপথ করতে পারে, বন্ধু বান্ধবরা করতে পারে, কালিগরা করতে পারে, এই জাতীয় শপথ করা জায়েজ নেই। অতএব এই জাতীয় শপথ যদি কেউ আল্লাহর নামে করে, দ্রুত এখান থেকে তাকে কী করতে হবে? তাকে কাফারাই দিয়ে এখান থেকে তাকে বের হয়ে আসতে হবে। আবার যদি এমন শপথ হয়, যেই সকল শপথগুলো, যেমন ধরেন এগুলো তিনি করেছেন কল্যাণ, এগুলো হচ্ছে অকল্যাণের শপথ। আর কেউ যদি কল্যাণের শপথ করেন, ভালো কাজের কোনো শপথ করেন, তাহলে সেই শপথগুলো এগুলোকে তিনি অবশ্যই পালন করবেন। তিনি যদি ভালো কাজের শপথ করেন, যেমন আল্লাহর কসম আমি এই বছর কোরআন খতম করবই, তাহলে আপনি ভালো কাজের শপথ করেছেন, এইটা আপনাকে পূর্ণ করা লাগবে। যদি খারাপ কাজের, হারাম কাজের কোনো শপথ করা হয়, তাহলে ওই শপথ থেকে মানুষকে অবশ্যই কি হতে হবে? তাকে শপথ থেকে বের হয়ে আসতে হবে। শপথটা কার্যকর হওয়ার জন্য আপনি যখন শপথ করছেন তখন সিদ্ধান্ত নিয়ে শপথ করতে হবে। এমনি আন্দাজে কথাবার্তায় কী যে আপনি বলছেন কিছুই জানেন না, এটা আসলে শপথ হবে না। যখন আপনি বলছেন তখন ইউ আর ভেরি মাচ কনসিয়াস, অ্যালার্ট, ইউ নো এভরিথিং, আপনার মেধা, মস্তিষ্ক, মাথা সব ঠিক আছে। এই অবস্থায় যদি শপথ করে, তাইলেই কেবলমাত্র শপথটা কার্যকরী শপথ হবে। এবং শপথটা এমন হবে যে ভবিষ্যতে কাজটি করা সম্ভব, এরকম কোনো কাজের জন্য শপথ হবে। এখন আপনি বলেন আমি আল্লাহর নামে শপথ, আল্লাহর কসম করে বলতেছি আমি আকাশে উড়ে বেড়াবো, আচ্ছা এর শপথের কোনো অর্থ আছে? এটা তো একটা ইম্পসিবল ইস্যু। অথবা এটা আপনি করে কোনো এর লাভ নাই, এটা কোনো শপথই হবে না, বেসিক্যালি এটা কোনো শপথই হবে না। অথবা এই জাতীয় শপথ কার্যকরী না, এগুলো এই শপথ হবে না। 3 নম্বর যে বিষয়টি, তা হলো যে কোনো একজন ব্যক্তিকে যদি বাধ্য করা হয় শপথ করার জন্য, শপথ করো, বাধ্য করলাম তোমাকে, নাহলে তোমাকে এইগুলি করবো না, শপথ করো, যেটা করবা, এই শপথও কি কোনো কাজে লাগবে না। শপথ হতে হবে তিনি কনসিয়াসলি এবং তিনি তার সিদ্ধান্ত নিয়ে তিনি শপথটি করছেন। এবং শপথ যখন তিনি করছেন তখন তিনি এমন হতে হবে যে তিনি আসলে পুরোপুরি জিনিসটা তিনি বুঝেন। শপথ তিনি করছেন, না বুঝে তিনি করলেন, মানে এই ইস্যুটা তিনি বুঝেনি না, তাইলে এই জাতীয় ব্যক্তিরও শপথ কার্যকর হবে না। এবং পঞ্চম যে বিষয়টি, তা হলো শপথের শব্দ তাকে উল্লেখ করতে হবে, যে আমি আল্লাহর শপথ করে বা আল্লাহর নামে কসম করে আমি কথাটি বলছি। এগুলো যদি বলে তাইলেই কেবলমাত্র তার শপথটি কার্যকর হবে, আদারওয়াইজ তার শপথটি কার্যকর হবে না। আমরা এর আগে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই কেবলমাত্র শপথ করা যায়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম নিয়ে শপথ করা যায়। কেউ যদি কোরআনের নামে শপথ করে, আমরা বলছি এটা করা যায় আছে, যদিও এটি না করাটাই উত্তম। এমনকি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, আমরা বলেছি জীবনের নামে শপথ করা বা অন্যান্য কিছুর নামে শপথ করা, এগুলো কোনো কিছুই শপথ করা যাবে না। এখন শপথ যদি কোনো একজন, এমনকি নবীর নামে শপথ করা যাবে না। আমরা তো আমাদের দেশে নবীর নামে লোকেদেরকে দেখি আমরা শপথ করছি, কেউ যদি নবীর নামে শপথ করে তাহলে ওই ব্যক্তিও কী করলেন? তাহলে তিনিও শিরক করলেন, কারণ রাসূলের নামেও শপথ করা যায় না। আচ্ছা, শপথ যদি কোনো একজন ব্যক্তি করে তাইলে তিনি কি করবেন? এই শপথ থেকে তার বের হওয়ার জন্যে আমরা বলেছিলাম যে শপথ থেকে বের হওয়ার জন্য তাকে কি লাগবে? তাকে কাফারা দেওয়া লাগবে। এখন সেই কাফারাটাকে, শপথের বের হওয়ার জন্যে আমরা কাফারাটা নিয়ে এখন আমরা আলোচনা করি। শপথ থেকে বের হওয়ার জন্যে কাফারার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 3টি জিনিসের কথা বলেছেন। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে সেই ব্যক্তি মিসকিনদেরকে খাদ্য পান করাবে। ফাইতআমু
আশারাতি মাসাকিনা, 10 জন মিসকিনকে কি দিতে হবে? খাদ্য প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা শপথ যদি আপনি করে ফেলেন, তাইলে আপনাকে 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে। এই 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করে, এটা কোরআনের আয়াত। 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করার ব্যাপারে আপনি কতগুলো পলিসি আপনি মেনে করবেন? মানে এখানে আপনার 3টা জিনিস করতে হবে। একটা হলো, হয় 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করবেন, অথবা 10 জন মিসকিনকে কী করবেন? আপনি তাকে জামা কাপড় দেবেন 10 জন মিসকিনকে। 2 নম্বর হচ্ছে, অথবা আপনি একজন কৃতদাস গোলামকে আপনি মুক্ত করে দেবেন। অথবা 3 নম্বর হচ্ছে 3 দিন ধারাবাহিকভাবে আপনি রোজা রাখবেন। কয়দিন? 3 দিন ধারাবাহিকভাবে রোজা রাখবেন। তার মানে শপথের আমরা কি বললাম? শপথের কাফারা কয়টা বলেন তো? 3টা কাফারা। 1 নম্বর কাফারা কি বললাম? মিসকিনকে 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া, অথবা তাকে জামা কাপড় দেয়া, অথবা কি করে একটা গোলাম মুক্ত করা, অথবা 3 নম্বরে কি বলছি? 3 দিন ধারাবাহিকভাবে 3 দিন রোজা রাখা, যদি কেউ শপথ করে। এখন আপনি আসেন তো এই আলোচনাটায়, 10 জন মিসকিনকে খাবার দেওয়া মানে কি? আপনার সামর্থ্য অনুসারে আপনি যে লেভেলের খাদ্য গ্রহণ করেন, এরকম 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করা আপনার লেভেল অনুসারে, অথবা তাকে জামা কাপড় প্রদান করা আপনার স্ট্যান্ডার্ড অনুসারে। এবং 2 নম্বর হচ্ছে কি? অথবা একজন কৃতদাসকে মুক্ত করা। তৎকালীন যুগে কৃতদাস ছিল, এখন কি কৃতদাস আছে? নাই। কিন্তু এখন একটা জিনিস আছে, সেটা কি? তাহলে বন্দি। এখন কি আছে? বন্দি। যুদ্ধবন্দি তো বাদ দিই, এমনি আপনার এলাকার কোনো একটা নিরীহ লোক, কিন্তু তার বিরুদ্ধে কি একটা মামলা, একজন দুষ্ট একটা লোক মামলা দিয়েছে, এখন তারে বন্দি করে নিয়ে গেছে। আর মামলা থেকে বাইর হওয়ার জন্যে অনেকগুলো জিনিস আছে, উকিল ধরতে হবে, পেপার ওয়ার্ক করতে হবে, হাবিজাবি দৌড়াদৌড়ি লাগবে। তাহলে এই টাকাটা পাবে কই? ওই লোকটা, তার তো গরিব মানুষ, তার তো এত টাকা নেই। তাহলে তাকে আপনি যদি মুক্ত করতে চান, এই জায়গায় যদি আপনি এই টাকা দেন, মানে এই কাফারার টাকা দেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। আর 3 নম্বর হলো, আমরা বলেছি কি? 3 দিন ধারাবাহিক রোজা রাখবেন। এখন ধরুন তো, আপনি ধরুন কোনো একটা কারণে একটা শপথ করে ফেলেছেন, এই শপথ থেকে আপনার মুক্তি লাগবে। মুক্তি রাখার জন্য আপনি 10 জন মিসকিনকে, অথবা একজন মিসকিনকে 10 বেলা খাবার, 10 দিন খাবার দেবেন। প্রতিদিন যদি আপনি 500 টাকা করে ধরেন, তাহলে কত টাকা হয়? 5000 টাকা হয়। আপনি এই 5000 টাকা আরও কারোর কাছ থেকে কিছু হাদিয়া তোহফা নিয়ে, অথবা সাদাকা নিয়ে, এই লোকটা কিন্তু আপনি স্বাবলম্বী করে দিতে পারেন। আমরা যেটা করব, ভ্যানিটি ব্যাগে, বোনেরা ভ্যানিটি ব্যাগে 10 টাকার কতগুলো নোট নেবে, রাস্তায় যারে পায় তারে 10 টাকা করে দেবে। তাহলে আমরা কি ভিখারি বানাইতেছি না কমাইতেছি? আরও ভিখারি বানাচ্ছি না? এই ঢাকা শহরে এত ভিক্ষুক তো আমাদের কারণে। ঢাকা শহরে এত ভিক্ষুক আমাদের কারণে। রাষ্ট্রীয় ফেলিওর, ব্যর্থতা, আর আমাদের ব্যর্থতা। কারণ আমরা এই সকল লোকদেরকে 5-10 টাকা করে দিই, এবং আমরা মনে করি আমি অনেক ভালো কাজ করে ফেলেছি। আমি আসলে আরও অনেক ভিক্ষুককে ইনভাইট করতেছি। কারণ ভিক্ষুকরা দেখেন, এখানে তো একটা মনে দাঁড়িয়ে থাকলেই তার প্রতিদিন ইনকাম 8-10, মানে 700-800, 1000, 2000, 5000 টাকা তার হয়। অতএব সে কেন এটা করবে না? আর এই যে ধরুন, এত হিজরা বাইরের লোক থেকে, বাংলাদেশে কি এত হিজরা আছে নাকি? বাংলাদেশে এত হিজরা নেই। প্রতি 5000 লোকের মধ্যে একজন হিজরা হওয়ার সম্ভাবনা, তাও কি আপনার 10% অথবা 5%। 5000 লোকের মধ্যে, 10,000 লোকের মধ্যে, তাহলে এত হিজরা আসলো থেকে? এগুলো সবই কি? এগুলো সব কনভার্টেড হিজরা, এগুলো একটা হিজরা না। ওই কয়েকদিন আগে আপনি দেখেছেন একটা ভিডিও, একটা ছেলে ও হিজরার মধ্যে করে আচরণ করে, তারপরে ওর কাছে 5000 টাকা পাওয়া গিয়েছিল। ওরা যখন মাইট দিয়েছে, তখন কি দেখা যাচ্ছে আসলে কি, সে আসলে একটা ছেলে, এবং সে হিজরা হয়ে সে বিভিন্ন ধরনের জামা কাপড় পরে সেখানে এসছে। তো তাহলে আমরা বলছি যে আমরা মূলত এটাকে প্রডিউস করছি, আমরা এনকারেজ করছি। আপনি এটা দেবেন না, আপনি রাস্তায় তাকে, হ্যাঁ আপনি পয়সা দেন, লোকটাকে যদি দেখেন যে আপনি যে আসলে কি তিনি অসহায়, ইত্যাদি আপনি দেন। কিন্তু আমাদের উদ্যোগ নেওয়া দরকার। কোনো একটা ধরেন আপনারই কোনো ধরেন একটা ইয়ামিন বা শপথের কিছু টাকা আপনি জমা হয়ে আছে, 5000 টাকা জমা হয়ে আছে, অন্য কোনো জায়গা থেকে আরও ফ্রেন্ড সার্কেলকে বলেন আরও 2-4 টাকা নিয়ে, 10,000 টাকা নিয়ে একজনের টাকা বলেন, ভাই তোমার একটা ভ্যান কিনে দেই, অথবা তোমাকে কিছু ক্যাপিটাল দেই, তুমি কিছু পণ্য কিনে, যে একটা ভ্যান ভাড়া নাও, ভ্যান বানিয়ে তুমি ইয়ে থেকে যে কারণ বাজার বা অন্য জায়গা থেকে কিছু কাঁচামাল না বিক্রি করো। এমনি আমি 2-4-5 দিন 10 দিন পরেই তার ভিতরে ভালো ক্যাপিটাল তৈরি হয়ে যাবে। আমরা সোশ্যাল ফাইন্যান্সিংয়ের কথা বলছি, যে এটা করা সম্ভব। অথবা তাকে যদি জামা কাপড়, ওই জামা কাপড় যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে কত টাকা লাগে? ওকে একজনকে জামা কাপড় বা 10 জনকে জামা কাপড় না দিয়ে আপনি তাকে ফান্ডটা দিয়ে দিতে পারেন। ফান্ড ট্রান্সফার যদি আপনি করেন, তাহলে এখান থেকে তার মুক্তি হতে পারে। আবার ধরেন ওই যে সোশ্যাল ফাইন্যান্সিং আরেকটা কি, ওই ব্যক্তি একমাত্র ব্রেড উইনার অফ ফর হিজ ফ্যামিলি, তিনি কিন্তু অলরেডি জেলে আছেন, তাহলে তাকে জেল থেকে বের করে নিয়ে এসে আপনি তার ফ্যামিলিটাকে রক্ষা করতে পারেন। এটা ফাইন্যান্সিং, সোশ্যাল ফাইন্যান্সিং এর মাধ্যমে হয়ে যেতে পারে। আর সর্বোচ্চ যেটা আমরা বলেছি, কেউ যদি তা না পারে, তাহলে 3 দিন তিনি রোজা রাখবেন। হয় আপনি সমাজের উপকার করেন, অথবা নিজের উপকার করেন। রোজা রাখলে নিজের কি হয়? উপকার হয়, অনেক উপকার হয় নিজের। কারণ রোজার সাথে তাকওয়ার সম্পর্ক আছে। আপনি যখন রোজা রাখেন, তখন কি কেউ দেখে?
কে দেখেন? আল্লাহ দেখেন। আপনি তো ইচ্ছা করলে কিন্তু আপনি টয়লেটে ঢুকে পানি খেয়ে ফেলতে পারতেন, খারাপ কথা যে টয়লেটে ঢুকে পানি খাওয়া, কিন্তু আপনি তো ইচ্ছা করলে আপনার রুম বন্ধ করো, এই কী করছো রুমে নামাজ পড়তেছে, আসলে বসে বসে খাইতেছেন, এটা তো হতে পারতো, কিন্তু আপনি কি তা করেন? আপনি তো করেন না। ইট ওয়াই? বিকজ ইউ ফিয়ার আল্লাহ, বিকজ অফ দ্য ফিয়ার অফ আল্লাহ। আল্লাহর ভয়ে আপনি কাজটি করেন না। ইট ইজ পসিবল। যদি আপনি এটাকে ফাইন্যান্সিয়াল টুল হিসেবে যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে আপনি মানে ওইভাবে গ্রহণ করতে পারেন, অথবা ধরুন আপনি এর মাধ্যমে নিজকে আপনি রক্ষা করতে পারেন, বা আপনার নিজের উন্নয়ন আপনি করতে পারেন। এগুলো ধরুন অনেক ধরনের মানে শপথের অনেক ধরনের ইস্যু আছে। যেমন ধরুন আল্লাহর কসম, তুমি যদি তোমার বাপের বাড়িতে যাও তাহলে তুমি তালাক হয়ে যাবা। আল্লাহর কসম, তুমি যদি তোমার মায়ের সাথে কথা বলে তাহলে তুমি তালাক হয়ে যাবে। এরকম সিচুয়েশন মানে আমাদের জীবনে এরকম অসংখ্য সিচুয়েশন ঘটে। এই সিচুয়েশনে আমরা ফেস করি, মানে আমাদের কাছে এগুলো মাসালা, এইরকম মাসালা আসে। তো সেই কারণে আপনি এমন যদি কোনো জিনিস ঘটে, তাইলে আপনি কাফারা দিয়ে সেখান থেকে দ্রুত, অ্যাজ সুন এজ পসিবল সেখান থেকে কাফারা দিয়ে আপনি বের হয়ে যাবেন। এটা কাফারার 1 নম্বর, মানে আমরা 1 নম্বর কাফারার কথা বলেছি। 2 নম্বর কাফারা কি? কাফারাতুন নজর। নজর মানে হচ্ছে আমরা নজর নেওয়াজ বলি, মান্নত, বাংলাদেশে আমাদের দেশে বলা হয় মান্নতের কাফারা। মান্নত মানে কি? আপনি যেমন ধরেন আপনি আপনার নিজের উপর এমন কোনো একটা জিনিস বাধ্যতামূলক করে নিলেন যেটি আপনার জন্য বাধ্যতামূলক ছিল। এখানে আল্লাহ তাআলাকে আপনি ব্যবহার করেন নাই, মানে আল্লাহর নাম আপনি এখানে উচ্চারণ করেন নাই, বরং আপনি নিজের উপর আপনি কোনো একটা জিনিসকে বাধ্যতামূলক করে নিলেন। কিভাবে বাধ্যতামূলক করে নিলেন? যে আমার যদি ওইটা ঘটে তাহলে আমি ওইটা করব, আমার জীবনে যদি এইটা ঘটে তাহলে আমি এটা করব। ঠিক আছে, আমার যদি চাকরি হয় তাহলে প্রথম 6 মাসের বেতন আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। এরকম কিছু কথা। অথবা আপনি এটা কি করলেন? আপনি মান্নত করলেন। মান্নত, আমাদের দেশে তো মান্নত মানে হচ্ছে কি? কবরে মানত করা, মাজারে মানত করেন আমাদের দেশে। আমাদের সব মানত হলো মাজারের সাথে সম্পৃক্ত। অথবা যেমন আমার বাড়ি চাঁদপুর, ওইখানে একটা হাজীগঞ্জ একটা বড় মসজিদ আছে, এটাকে বলা হয় হাজীগঞ্জ বড় মসজিদ। আমি তো গ্রাম অঞ্চলের মহিলারা বলে হাজীগঞ্জের বড় মসজিদের জন্য মানত করলাম। এই মানত করা জায়েজ নেই। কোনো মসজিদকে আপনি স্পেসিফিক করতে হলে সেই মসজিদটা কি লাগবে, এটার আলাদা মাহাত্ম্য লাগবে। সব মসজিদের মর্যাদা এক সমান নাকি বেশি? এক সমান তো, শুধু 3টা মসজিদ ছাড়া। কোন 3টা? বাইতুল্লাহ, মসজিদে হারাম এবং বাইতুল্লাহ, এবং কি মসজিদে আকসা এবং মসজিদ নববী, তাই না? বাইতুল্লাহতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। মসজিদ নববীতে 1 লক্ষ মানে 1 রাকাতে কত রাকাত? 25। আর বলতে থাকেন না, 25, 20, 10, 5 বলতে থাকেন, সমস্যা কি? নম্বর তো 99 পর্যন্ত আছে। মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাইলে তিনি 1000 রাকাতের সওয়াব পাবেন। এটা হলো সহিহ হাদিস। 50,000-এর হাদিসটি দুর্বল, অতএব হাদিসের দলিল নেওয়া যাবে না। আর বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে প্রতি 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাবেন। ঠিক আছে, এই 3টা মসজিদেই কেবল বিশেষত্ব আল্লাহ রাসূল বলে দিয়েছেন বা আল্লাহ তাআলা বলেছেন, আর বাকিগুলোর তো আলোচনা নাই কোরআনে, হাদিসে নাই। ফলে বৈশিষ্ট্য, আপনি কোন একটা মসজিদকে যদি আপনি স্পেসিফাই করেন তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ এভিডেন্সেস, দলিল ফ্রম দ্য কোরআন দ্য সুন্নাহ, তাহলে আপনি এটা করা জায়েজ নেই। আর মাজারে মানত করে কি সব শিরক নেই? সুবহানাল্লাহ, আমি ভাবছি সবচেয়ে বড় ইবাদত। আমাদের দেশে তো মাজার দিয়েই সব কাজ শুরু হয়। ইলেকশন ক্যাম্পেইন শুরু হয় কোন জায়গা দিয়ে? মাজার থেকে শুরু হয় না? সব ইলেকশন ক্যাম্পেইন ওখান থেকে শুরু হয়। মনে হয় যেন মাজারের উনি ওনারে পাস করে দেবে, তাও দিতেও পারে, জানি না আমরা। তো কিন্তু মান্নত কোনো অবস্থায় ইসলাম এনকারেজ করে না। ভালো মানত, আমি হারাম মানত হারামই, ভালো মানত ইসলাম কি করে না? এনকারেজ করে না। হাদিসে এসে রাসূল ইসলাম বলেছেন, ইন্নান নাযরা লা ইয়াতি বিল খায়র ওয়া ইন্নাহু ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিলি। মানে মান্নত কোনো ভালো কল্যাণ নিয়ে আসে না। কিন্তু একদল লোক তারা প্রচণ্ড বখিল হওয়ার কারণে কিছু কিছু সিচুয়েশন এমন তৈরি হয় যে মান্নত করে ও টাকাটা দেয়। আসলে ও ভালোভাবেই দেওয়ার উচিত ছিল, কিন্তু তা দেন। এবার মান্নতের সিস্টেমে আল্লাহ তাআলা তার কি কিছু টাকা পয়সা তার পকেট থেকে বের করে নিয়ে যান। অতএব কথায় কথায়, বোনদের এটা কিন্তু প্রবলেম আছে, আপনারা এটা করবেন না যে কথায় কথায় মান্নত করা, ওইটা হলে ওইটা করবো, সেটা করলে হইলে ওইটা করবো, এরকম মানত করা কল্যাণ কর না। আপনি আগে করুন, বিফোর হ্যান্ড করুন। বিপদে পড়ে আপনি কেন করবেন? বিফোর হ্যান্ড আপনি করুন। কারণ আপনি যদি আগে সাদাকা করেন তাহলে আপনার দুটো জিনিস নিশ্চিত হবে। সাদাকা এর মাধ্যমে আপনার বিপদ দূর হবে, সাদাকার মাধ্যমে আপনার সম্পদের কি হবে? বৃদ্ধি পাবে। দুটো সাদাকার কথা, কোরআন এবং কোরআনের কথা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যা কিছু সাদাকা প্রদান করো তা কি করে? তোমাদের সম্পদে সত্যিকার বারাকা প্রদান করে, তোমাদের বারাকা প্রদান করে। তোমার লিয়ারবু ফি আমওয়ালিনা ফালা ইয়ারবু ইনদাল্লাহ
মানে যদি তারা রিবা সুদ, এটা তারা সম্পদ বাড়ানোর জন্য তারা সুদি কারবার করে, কিন্তু আসলে তাদের সম্পদ বাড়ে না। কিন্তু তারা সাদাকা দেয় না, তাদের সম্পদ কমে যাবে বলে, অথচ সাদাকা দিলে সম্পদ বাড়ে। এটা কোরআনে সূরা বাকারার আয়াত। তো সেই কারণে আপনি সাদাকা করবেন তো আপনি এই উদ্দেশ্যে, তাহলে কি হলো, আপনি আগে সাদাকা করলে আপনি বিপদ থেকে আগে মুক্ত হয়ে যাবেন। কিন্তু আমরা মান্নত করছি, কিন্তু কেউ যদি মান্নত করে ফেলে তাহলে আল্লাহ তাআলা বলছেন মানত পূর্ণ করতে হবে। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহর এর মধ্যে আছে যে তারা তাদের মান্নতগুলো পূর্ণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরাতুল মায়েদা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের মান্নত চুক্তি ইত্যাদিকে পূর্ণ করো। অর্থাৎ মান্নত যদি আপনার থাকে তাহলে আপনাকে পূর্ণ করতে হবে। প্রশ্ন হলো কিসের মান্নত? আমরা এর আগে যেমন বলেছিলাম, এখনও বলি, মানত ভালো কাজের মানত কেবল পূর্ণ করা যায়, খারাপ কাজের মানত পূর্ণ করা যায় না, হারাম। খারাপ কাজে কেউ যদি মান্নত করে তাহলে সেটা পূর্ণ করবে না, কিন্তু ভালো কাজে কেউ যদি মান্নত করে তাহলে সেটা পূর্ণ করবে। যেমন আপনি যদি মান্নত করেন যে আমি যদি ওই পরীক্ষায় পাশ করি তাহলে আমি 3টা রোজা রাখবো, তাহলে রোজা রাখবেন। আর কেউ যদি মান্নত করে যে আমি যদি ওই পরীক্ষায় পাশ করি তাহলে আমি একটা সিনেমা দেখব, ঠিক আছে, বায়োস্কোপ দেখব, এটা কি দেখা তার জন্য জায়েজ আছে? হারাম। অতএব এই মানত তিনি পূর্ণ করবেন না। মানত কেবল যেগুলো কল্যাণকর অথবা যেগুলো হালাল সে সকল মান্যতই তিনি পূর্ণ করবেন। এখন প্রশ্ন হলো, তিনি তো হারাম মানত করে ফেলছেন, উপায় কি? মানত হারাম করে ফেলছেন যে আমি যদি ওই কাজটা যদি আমার হয় তাহলে আমি কি করব? আমি এখন একটা গান শুনবো ওইটা হলে, অথবা আমি এখন ওই যে কী বলেন, ধরেন আমি অথবা ধরেন খেলা দেখব এরকম, অথবা আমি ওই খেলা খেলবো, এরকম হাজার ধরেন আপনার হারাম কোনো মান্যত কেউ যদি করে থাকে তাহলে এই ব্যক্তিকে এই মান্যত থেকে তাকে অবশ্যই তাকে মুক্তি পেতে হবে। আর মান্যত থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনার কাফারা দেওয়া লাগবে। এই কাফারাটা হচ্ছে কি, শপথের কাফারা যা মান্যতের কাফারাও কি তাই সেম। শপথের কাফারা আমরা কি বলছিলাম বলেন তো? 3টে জিনিস বলছি না? ওই এই একই 3টে জিনিসই কি মান্যতের কাফারাও কি এই 3টা জিনিসই। অতএব ওগুলোকে আপনি যেমন ফাইন্যান্সিংয়ে ব্যবহার করতে পারেন, এটাকে আপনি ফাইন্যান্স হিসেবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাযরা ফি মাসিয়াতিল্লাহি ওয়া কাফারাতুহু কাফারাতু ইয়ামিনিন, যদি কেউ হারাম কাজ করার জন্য কোনো মান্যত করে তাহলে তিনি সেই কাজটি করবেন না। কেউ যদি হারাম কাজ করার জন্য কোনো মান্যত করে তাহলে তিনি কাজটি করবেন না। আর কেউ যদি হারাম কাজ করার জন্য মান্যত করে তাইলে ওই মান্যত থেকে বের হওয়ার জন্য তিনি কাফারা প্রদান করবেন। আর কাফারাটা কি? এটা হচ্ছে শপথের কাফারা। ওকে, এখন এমন কিছু মান্যতের কথা আমরা বলি, যেমন যেই ধরনের মান্যতগুলো মানুষ করে, যেমন কেউ বলল লিল্লাহি আলাইয়া নাফআলা কাদা মিম্মা লা ইয়াস্তাতু, কেউ যদি এমন কোনো মান্যত করে এই মান্যতটা সম্পাদন করা তার পক্ষে সম্ভব নয়, যদি এমন কেউ কোনো মান্যত করে যে মান্যতটি সম্পাদন করা তার পক্ষে সম্ভব নয়, তাইলে এই মান্যতের এগেনস্টে তাকে কাজ করা লাগবে কি না? যদি তিনি মান্যত করেন যে আমি ওই কাজটা, যেমন মান্যত করছেন আমি এখন থেকে আজীবন রোজা রাখবো, এটা কারো রোজা রাখা সম্ভব? অতএব এই মান্যত কেউ যদি করে তাহলে এটা তিনি এই মান্যত এর এগেনস্টে, আমরা কিন্তু ইয়ের ব্যাপারে ইয়ামিন শপথের ব্যাপারে বলেছি যেটা তার পক্ষে সম্ভব না, এটার জন্য কি কাফারা লাগবে না, কিন্তু মান্যতের ক্ষেত্রে কি লাগবে? কাফারা লাগবে। কারণ ওইখানে কার নাম ব্যবহার করা হয়েছে? আল্লাহর নাম। আল্লাহর নাম ব্যবহার করার কারণে ওই জায়গায় কিছু কি পাইলো? কনসেশন পেলো আল্লাহর সম্মানে, আল্লাহর নামের সম্মানে। কারণ আল্লাহর নামের কি আছে? সম্মান আছে, বারাকা আছে। আল্লাহর নামের সম্মান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বারাকা আছে। কীভাবে বারাকা আছে দেখেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যাওয়ার সময় তিনি গভীর রাতে যাচ্ছিলেন, তার মসজিদ থেকে তিনি যাচ্ছিলেন এশার নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে তারপর তিনি যাচ্ছিলেন। এর মধ্যে দেখলেন যে প্রতিমধ্যে এক লোক তিনি মানে রাস্তার মধ্যে তিনি শুয়ে আছেন। কী ব্যাপার? এবং তার মুখ থেকে মানে বের হচ্ছে, এটাকে বলে লালা বের হচ্ছে। তিনি লোকটা কি সমস্যা কি? তো তিনি একটু কানের কাছে গিয়ে দেখলেন, নিঃশ্বাস গন্ধ নিয়ে দেখলেন যে লোকটা মদ খাইছে। আসলে মদ খেয়েছে কি এখানে পড়ে আছে, কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহ আল্লাহ, এটা তার মুখ থেকে বের হচ্ছে। ইমাম মালিক বললেন যে মুখ থেকে দুর্গন্ধ বের হোক, কিন্তু কার নাম বের হচ্ছে? আল্লাহর নাম বের হচ্ছে। তিনি তো তার মুখে একটু পানি দিয়ে গেলেন। লোকটার মানে তার সে বেহুশ আছে, তার মারা যাওয়ার মতো অবস্থা, তার মুখে একটু পানি দিয়ে গেলেন। তিনি ফজরের নামাজে তিনি ফজর নামাজ তিনি পড়তে আসেন। সবার আগে তিনি তাহাজ্জুদ পড়বেন এবং একটুকুই ফজর নামাজ পড়বেন। তিনি মসজিদে এসে দেখেন তার আগে একটা লোক এখানে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি অনেক ভুল করছি জীবনে, তুমি আমার মাফ করে দিও। এ মালিক বলেন কি রে, আমার আগে এই লোক এসে, এই লোক কে?
আবার এইভাবে আল্লাহর কাছে এত কাকুতি মিনতি করে আকুতি মিনতি করে আল্লাহর কাছে চায়, এত মানে ইয়ের সাথে ইমোশনের সাথে আল্লাহর কাছে সে তওবা করছে, লোকটা কে? তিনি একটু উকি মেরে দেখলেন, এ তো ওই লোক যে লোকের পানি খেয়ে গেলাম আমি, এ তো সেই লোক যে লোককে আমি পানি খাইয়ে দিলাম। তিনি চলে গেলেন। পরের দিন তিনি স্বপ্নে দেখলেন যে তাকে বলা হচ্ছে, তুমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করার কারণে এই লোকটাকে পানি দিয়েছো, তুমি আল্লাহর নাম উচ্চারণ করার কারণে তাকে পানি দিয়েছো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নাম উচ্চারণ করার কারণে তিনি কি তার চেয়ে বড় কিছু করবেন না? তিনি তো তোমার চেয়ে বড়, অতএব তিনি এই নামের কারণে তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। এই লোকের মধ্যে এর মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে, আমি করলাম কি? পানি খাওয়ার পরে তার মধ্যে হুঁশ ফিরে এসছে। তিনি করলেন কি? তিনি দ্রুত দৌড়ে গেলেন মসজিদে, এবং মসজিদে গিয়ে তিনি তওবা করা শুরু করলেন। তার জীবন পাল্টে গেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করার কারণে, আমি ওই কথা আগে বলেছি, এই জন্যে আল্লাহর নামে শপথ করার কারণে দ্য কনসেশন ইজ গিভেন টু হিম অর হার। কিন্তু এই জায়গায় তিনি তো কোনো একটা কাজ করার জন্য তিনি কী করেছেন? মান্নত করেছেন। অতএব তিনি যদি এমন কোনো কিছুর মান্নত করেন, তাইলে সেখানে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, কিন্তু মূল বক্তব্য হলো যে হ্যাঁ, তাকে অবশ্যই কী করতে হবে? তাকে এর জন্যে তাকে পূর্ণ করতে হবে। যেই কাজটি করার মতো তার সামর্থ্য নাই, মানে তার শক্তি নাই, অথবা যে জিনিসের মালিকই সে না। যেমন সে বলল, আল্লাহ আমি এই ঘরটা, এই বাড়িটা তোমার রাস্তায় কি মানে দান করে দিলাম, অথবা এই বাড়িটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেব, এইরকম বলে তিনি কি মান্নত করলেন। তো এইটা তো তিনি মালিকই না, তিনি কি দান করবেন? যেটা তিনি মালিকই না, এরকম জিনিস তিনি কি আপনার মানত করতে পারেন না। এই কারণে হাদিসে এসে লা ওয়াফা লিনুজরিন ফি নামাসিয়াতিলি ওয়ামা ফিমা লা ইয়ামলিকুল আবদু, কোনো বান্দা যেই জিনিসের তার কি নাই, মালিকানাই নাই, এই জিনিসের ব্যাপারে তার কোনো মান্যত কি গ্রহণ করা হবে না। এরকম কিছু মাসালা আমি বলে এরপরের জায়গায় আমি যাইতে চাই বাকি পরবর্তী। তাহলে আমরা বলেছিলাম যে কেউ যদি মান্যত করে, এমনকি কোনো মানুষ মারা গিয়েছে, কেউ তার মান্যত রয়ে গেছে, তখন কি হবে? যেমন ছেলে, বাবা মারা গেছে, ছেলে জানে যে বা মেয়ে জানে বাবার এরকম মান্যত ছিল, তাহলে কি করতে হবে বলেন তো? ইয়াস, ওইটাকে পূর্ণ করতে হবে। পূর্ণ করতে হবে কি দিয়ে পূর্ণ করবে? বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে। এটা আগে করবে, তারপরে ডিস্ট্রিবিউশন হবে। কারণ সূরা আন-নিসায় বারবার বলা হয়েছে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসুনা বিহা তুসুনা বিহা ইউসা বিহা, এরকম অনেকগুলো শব্দ বলে। আও দাইন, অর্থাৎ ঋণ। ঋণ কয় প্রকার হয় বলেন তো? ঋণ তো দুই প্রকার। একটা ঋণ কার সাথে? আল্লাহর সাথে। আরেকটা ঋণ কার সাথে? মানুষের সাথে। আল্লাহর সাথে ঋণের এক্সাম্পল কি কি বলেন তো? হ্যাঁ, নামাজের তো আর কাফারা নাই, কিন্তু আল্লাহর সাথে ঋণের আর কি আছে? হ্যাঁ, রোজা। আচ্ছা, ইবাদত। আল্লাহর সাথে কাফারা দুটো জিনিস, যেটা কাফারা তো কি ফাইন্যান্স অর্থনৈতিক ইস্যু। কাফারা একটা হলো হজ, তার উপর হজ ফরজ ছিল, তিনি হজ করেন নাই, অতএব তার উত্তরাধিকারীরা সম্পত্তি বন্টনের আগে তার হজের ব্যবস্থা করে দেবেন। তার উপর জাকাত ফরজ ছিল, আল্লাহর সাথে সম্পৃক্ত, জাকাত তিনি দেন নাই, অতএব জাকাত তার সম্পত্তি থেকে আগে জাকাত দিয়ে তারপর বাকিটা ডিস্ট্রিবিউশন করা হবে। মানুষের সাথে ঋণ থাকতে পারে, যেমন আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আপনার টাকা পরিশোধ করে নাই, অতএব ওই টাকা আগে পরিশোধ করতে হবে। যেমন এর মধ্যে একটা হলো কি, যে শপথ, মানে নজর, মানে তিনি শপথ করেছিলেন, মানে সরি তিনি মানত করেছিলেন, এই মানতটা আসলে কার ঋণ? আল্লাহর সাথে ঋণ, অতএব ঋণটা তিনি আগে পরিশোধ করবেন। এরকম কিছু ঋণ পরিশোধ করার পর তারপরে কেবলমাত্র এই সম্পত্তির উত্তরাধিকারী অন্যরা হবেন। এবং আমরা এর আগে যেটা বলেছিলাম যে ঋণ থেকে কাফারার মান্যত থেকে কাফারার জন্য ইয়ামিন থেকে বা শপথ থেকে যে কাফারা, ঠিক একই কাফারা। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটি আমরা বলছি কাফারাতুল কাতাল। স্যার আমরা কতক্ষণ শেষ করবো বলেন তো? 5 মিনিট। ওকে, কাফারাতুল কাতাল। কেউ যদি কাউকে হত্যা করে, হত্যা তো কোনো মুসলমান কি কোনো মুসলমানকে হত্যা করতে পারে? মান কাতালা মুমিনান, কেউ যদি কোনো মোমেনকে মুতাআম্মিদান, কেউ যদি কোনো মোমেনকে ইচ্ছা করে হত্যা করে, তাহলে কি হবে? ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। কেউ যদি কোনো মোমেনকে ইচ্ছা করে হত্যা করে, তাইলে সেই ব্যক্তি যিনি হত্যা করেছেন তার জন্য 4টা পানিশমেন্টের কথা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হচ্ছে কি, তাকে ওই ব্যক্তিকে কি করা হবে? চিরস্থায়ীভাবে তিনি জাহান্নামে থাকবেন। 2 নম্বর হচ্ছে তার উপর আল্লাহর গজব। 3 নম্বর হচ্ছে আল্লাহর লানত তার উপর, এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন দুনিয়ার পরে। এটা দুনিয়াতে তো আছেই, তাকে কি করা হবে? তো এই জন্যে হত্যা কোনো মোমেনকে হত্যা করতে পারে না। এবং আমাদের সমাজে কিছু হত্যার ইস্যু আছে, কেবল ফিজিক্যাল হত্যা নয়, আমরা কিন্তু
মেন্টালও মানুষকে হত্যা করছি, এরকম হত্যা আছে। আবার মানুষ হওয়ার আগেও তো মানুষকে হত্যা করা হচ্ছে। যেমন আপনারা বিয়ে শাদী করবেন, আপনাদেরকে বলেই রাখি আগে, তো হচ্ছে এখন নতুন করে যেগুলো চারিদিকে তৈরি হচ্ছে তো হচ্ছে ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা। আমাদের কাছে একজন মাসালা জানতে চাইলো, তার সন্তান তার গর্ভে চলে এসছে, 120 দিন হয়ে গেছে। বলে স্যার আমাকে কেউ একজন বলেছে 120 দিনের না 140 দিন না হলে নাকি তাকে মানে অ্যাবর্শন করা যাবে ইত্যাদি। আমি বললাম বলেছে কি 120 দিনে তার মধ্যে রুহই চলে আসে, হাদিস শেষে। তখন 120 দিন হলে তারপরে রুহ মানে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয় এবং তার মধ্যে মানে অনেকগুলো জিনিস সিদ্ধান্ত নেওয়ার জন্য, এই বাচ্চাটি যে বাচ্চাটি হবে ছেলে হবে নাকি মেয়ে হবে, সে কি কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে, এবং সে কতদিন বেঁচে থাকবে, তার রিজিক কী হবে, তার মৃত্যু কবে হবে, ইত্যকার জিনিসগুলো লিখে রাখা। এর জন্য সিদ্ধান্ত নিয়ে ফেরেশতা তখন আসে। আপনি দেখবেন এগুলো এখন মহামারী আকারে তৈরি হয়েছে। কখনো কখনো আপনি মনে করেন যে মাত্র বিয়ে করলাম তো এখনই আমি সন্তানের হয়ে যাবো, আমার ক্যারিয়ার আছে না, ইত্যকার বোনেরা এটা করেন। ভাইয়েরা মনে করেন যে আমি তো এখন মাত্র 15-20 হাজার টাকা বেতন পাই, সন্তান হলে খাওয়াবো কি, মনে হচ্ছে যেন উনি খাবারের মালিক। আপনার খাবার কে দেয়? আপনাদের খাবার যিনি দেন তিনি কি ওই সন্তানের খাবার দেবেন না? দেবেন না। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়াদুদ, তোমরা সে সকল নারীদেরকে বিয়ে করে যাদের সন্তান হয় বেশি, স্বামীদেরকে তারা বেশি ভালোবাসে, এরকম নারীদেরকে বিয়ে করতে বলা হয়েছে, সন্তান বেশি নিতে বলা হয়েছে। মুসলমানদের সন্তান বেশি না হলে কাফেরদের সন্তান তো আপনাদেরকে শেষ করে ফেলবে। অর্থাৎ মুসলমানদের সন্তান বেশি লাগবে, ভালো মানুষ লাগবে, সেটা আবার আরেক আলোচনা। যাই হোক, তো যদি কেউ কাকে আমি কাফারা, তো আমি বলছিলাম যে কেউ যদি কোনো মুসলিমকে কেউ যদি হত্যা করে, তাইলে সেই হত্যার বিনিময়ে তাকে কি করতে হবে, তার বিষয় যেমন মা কান লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতএব কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ফাতাহরিরু রাকাবাতি মুমিনাতিন, যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তিনি কি করবেন, এক নম্বরে সিরিয়াল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এক নম্বরে এটা সিরিয়াল মেনটেন করতে হবে। তিনি অন্য একজন মুমিনকে কি করবেন, কোনো একজন মুমিনকে তিনি মুক্ত করে দেবেন। তিনি কি করবেন, এই যিনি হত্যা করেছেন তাকে বিনিময়ে হত্যা করা হবে। আর যদি সেটা না করে তাহলে 2 নম্বর অল্টারনেটিভ পথ 3টি। 1 নম্বর অল্টারনেটিভ পথ কি? 1 নম্বর অল্টারনেটিভ পথ হলো যে এই ব্যক্তি যাকে হত্যা করেছে সেই পরিবারের সাথে কি হবে, একটা ফাইন্যান্সিয়াল ডিল হবে, একটা চুক্তি হবে, যেটাকে বলে ফিদিয়াতুন, কাফারাতুন, কাফারা অথবা ফিদিয়া। আর সেই কাফারাতুন কি, ফিদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, ফিদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন। দুটো কাজ, হয় তাকে হত্যা করা হবে, অথবা তিনি যদি বলেন যে না, মানে যাকে হত্যা করা হয়েছে তার পরিবার বলে যে না, একে বিনিময়ে হত্যা করে লাভ কি, আমি তার সাথে একটা ফাইন্যান্সিয়াল ডিলে আসি যে তুমি আমার ভাইকে বা আমার ছেলেকে বা আমার অমুককে হত্যা করেছো, তো বিনিময়ে তুমি আমাকে এত এত টাকা দিয়ে দাও। আর এটা হলো মুক্তিপণ, হত্যার মুক্তিপণ হিসেবে 100 কি নির্ধারণ করা হয়েছে, 100 উট। তো 100 উটের বর্তমান বাজার মূল্য কত হতে পারে, এটা করা হবে। অথবা তিনি যদি এত সামর্থ্য না থাকেন তার সাথে একটা নেগোসিয়েশন হবে, ঠিক আছে এখানে 2 কোটি টাকা আসে, তুমি তাহলে 50 লাখ টাকা দাও, 50 লাখ টাকা তিনি দিয়ে দেবেন। এটা যদি তিনি না যে তারা এতটা অ্যারিস্টোক্রেটিক সম্মানজনক যে এর টাকা নিয়ে তারা খাবে, তাদের কি টাকার অভাব আছে নাকি, অথবা আমার মানুষ মারা গেছে আমি তোমার কাছে টাকা নেবো, যাও তোমার মাফ করে দিলাম, কিন্তু তিনি মাফ তাও পাবেন না। তাতে আরও কি করতে হবে, তাকে তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, কোনো একজন মোমেনকে তিনি যদি মানে ওই যে এর আগে বলেছিলাম যে কৃতদাসকে তাকে মুক্ত করে দিতে হবে। কৃতদাসকে তিনি যদি মুক্ত না করেন বা মুক্ত না করতে পারেন তাহলে ওই যে বন্দীদেরকে তিনি মুক্ত করে দেবেন। এই কাজে তিনি করবেন। এটাও যদি তিনি না করতে পারেন তাহলে তিনি কি করবেন, 2 মাস ধারাবাহিকভাবে তিনি রোজা রাখবেন। 2 মাস ধারাবাহিক মানে একদিনের মধ্যখানে ব্রেক দেয়া যাবে না, 2 মাস তিনি ধারাবাহিকভাবে রোজা রাখবেন। এই রোজা রাখার বিষয়টি যদি তারপরে তিনি যদি রোজা রাখতে যদি তিনি না পারেন তাইলে তাকে কি করতে হবে, সেই জায়গাটাই মূলত আমাদের কাফারা এর মানে বিষয়টি আমরা এখানে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে আমরা বলেছিলাম যে কেউ যদি মানে হত্যাও তো কিন্তু 2 রকম হত্যা হতে পারে, কেউ হচ্ছে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে অথবা কেউ কি অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছে। কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাইলে সেই আলোচনা আমরা পরে বলছি। অনিচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে, কোনো মুসলমান অন্য কোনো মুসলিমকে, কাফের বা মুশরিকের কথা আমি আলোচনা করছি না কারণ আলোচনা লম্বা হয়ে যাবে, তাহলে তিনি কি করবেন, 1 নম্বরে তিনি হচ্ছে একজন মোমেন কৃতদাসকে তিনি মুক্ত করে দেবেন। কি করবেন, অনিচ্ছাকৃত হত্যা। কীভাবে অনিচ্ছাকৃত হত্যা, অনিচ্ছাকৃত ধরেন তিনি গাড়ি চালিয়ে গেছেন, হঠাৎ করে একজন গাড়ির নিচে পড়ে গেছে, তার কিন্তু কোনো দোষ নাই,
এটা হতে পারে না? হতে পারে। অথবা ধরুন তিনি কি করেছেন, ওই যে কিছুদিন আগে আপনি দেখেছেন না, ওই যে ইয়ে থেকে বিল্ডিং থেকে পাথর নাকি ইট পড়ে, হ্যাঁ ইট পড়ে একজন মহিলা মারা গেল না, একজন নারী, তিনি চাকরি করে কোথায় যেন আসতেছিলেন। তো এরকম অনিচ্ছাকৃত কিছু হত্যা হতে পারে। তাহলে এই অনিচ্ছাকৃত হত্যার কারণে ওই মোমেনকে, ওই মানুষকে হত্যা করা যাবে না। তাহলে সেখানে কি তিনটি জিনিস সেখানে। এক নম্বরের বিষয় হচ্ছে যে অন্য কোনো মোমেন কৃতদাসকে মুক্ত করে দেবে অথবা কোনো যুদ্ধবন্দীকে বা বন্দীকে মুক্ত করবে। 2 নম্বর হচ্ছে তিনি যদি তা না পারেন তাহলে তিনি 2 মাস অব্যাহতভাবে রোজা রাখবেন। যদি তিনি 2 মাস রোজা রাখার তার সামর্থ্য না থাকে, ধরেন এই ব্যক্তি তিনি যদি 2 মাস যদি তিনি রোজা না রাখতে পারেন, তাইলে এই রোজার বিনিময়ে তিনি কী করবে, ওই যে ফিদিয়া, এর আগে আপনার যে প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে কী করবে, খাওয়াইয়া দেওয়া হবে। তাহলে 2 বেলা করে, এর আগে আমরা দেখেছি মানে 15,000 টাকা আসে। তাহলে এখানে কত আসবে, কমপক্ষে 30,000 টাকা আসবে। 30,000 টাকা দিয়ে একজন মানুষকে দারিদ্র থেকে মুক্ত করে দেওয়া সম্ভব। আবার ওই যারা যুদ্ধবন্দী আছে তাদেরকে, বা যে সকল ব্যক্তিরা তারা মানে বন্দিশালায় তারা বন্দী হয়ে আছে, সেখান থেকে তাদেরকে অথবা জেলখানা থেকে তাদেরকে বের করার জন্যে এই কাজগুলো করা যেতে পারে। এবং এগুলো কোনো একজন ব্যক্তি তিনি চাইলে এই কাজগুলো তিনি করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছাকৃত, যে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তার ব্যাপারে আমরা বলেছিলাম, কেউ যদি ইচ্ছাকৃত হত্যা করে তাহলে বিনিময়ে তাকে হত্যা করা হবে। আর যদি তা না করা হয় তাহলে কী করা হবে, এখানে ফাদিয়াতুন মিন তুআমিন মানে ফাদিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলিহি, ওই যে যাদের মানুষকে হত্যা করে তার সাথে একটা ফাইন্যান্সিয়াল ডিল আসবে, যে তুমি আমাদের লোককে হত্যা করেছো, তুমি আমাদেরকে এত টাকা দিয়ে দাও। আপনি দেখবেন বাংলাদেশ সরকার মাঝে মাঝে যেটা করে, যে ওইখানে শ্রমিকরা তারা অ্যাক্সিডেন্ট করে, আগুন লেগেছে অথবা বিল্ডিং ধস হয়েছে, তখন তাদেরকে কিছু কম্পেনসেশন দেয়। এই কম্পেনসেশন দেওয়ার কোনো সুযোগ নাই, এ তো ছোট। বরং ওই যে 100টি ওটের কথা বলেছি, 100টি ওটের বিনিময়ে কত আসে সেটা দিতে হবে। আর যদি সেটা না দেওয়া হয় তাহলে কমপক্ষে ওই নেগোসিয়েশন আসতে হবে কত টাকা দিলে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে না, তাদেরকে দারিদ্র মানে সাইকেল থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব অথবা ওই প্রতিষ্ঠানের দায়িত্ব। ওই প্রতিষ্ঠান না করলে কে করবে, রাষ্ট্র করবে। ওই প্রতিষ্ঠানের নিজস্ব গাফলতি যদি থাকে তাইলে তো তারা এর জন্য অনেক বছর প্রায়শ্চিত্ত করবেন। আর যদি গাফলতি না থাকে তাহলে এর আগে আমরা যেটা বলেছি, মানে একজন কৃতদাসকে মুক্ত করার জন্য অথবা এদেরকে পভার্টি সাইকেল থেকে বের করে নিয়ে আসার জন্য যা লাগবে তাদের করতে হবে। এরপরে চতুর্থ যে বিষয়টি তা হলো জেহার। জেহার মানে আমরা বলেছিলাম, আপনাদের মনে থাকবে যে জেহার মানে কোনো স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলা যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, ঠিক আছে, আমার মায়ের পিঠের মতো তুমি আমার কাছে। তার মানে মা যেরকম আমার জন্য হারাম, তুমিও এরকম আমার জন্য হারাম। কেউ যদি এমন কোনো শপথ করেন যে তার স্ত্রীর ব্যাপারে কেউ যদি এমন কোনো শপথ করেন, তাইলে এই জাতীয় ব্যক্তিরা তারা তাদের স্ত্রীদেরকে যদি ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে তাদেরকে যে কাজগুলো করতে হবে, 1 নম্বর, এটাও কাফারা। 1 নম্বর জিনিস হলো তিনি ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, অর্থাৎ একজন ফাতাহরিরু রাকাবাতিন অর্থাৎ একজন কৃতদাসকে মুক্ত করে দেবেন, অথবা যে জেলখানা থেকে অথবা বন্দিশালা থেকে কাউকে বের করে নিয়ে আসবেন। আর সেটা যদি তিনি না পারেন তাহলে 2 নম্বরে তিনি কি কাজ করবেন, ফাইল্লাম ইয়াজিদ ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়ামাসা, অর্থাৎ এই স্বামী স্ত্রী পরস্পরকে স্পর্শ করার আগে এই কাজগুলো সব করতে হবে। মানে স্বামী এর কাছে স্ত্রী ফিরে আসার আগে তাকে হয় একজন কৃতদাসকে মুক্ত করতে হবে, অথবা মানে 60 দিন অথবা 2 মাস ধারাবাহিকভাবে কি রাখতে হবে, রোজা রাখতে হবে। এই রোজার মধ্যে ওখানে কোনো ব্রেক করা যাবে না। এটা যদি কেউ না পারেন ফাইতুআমু সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে কি দিতে হবে, খাবার দিতে। ওই আগের মতো 60 জন মিসকিনকে খাবার দেওয়া মানে হচ্ছে কি, তাদেরকে পভার্টি, আমরা আগেই বলেছি 60 জন মিসকিন অথবা আপনি একজন মিসকিনকে নেন বা 2 জন নেন এবং তাদেরকে পভার্টি সাইকেল থেকে আপনি বের করে নিয়ে আসেন। ফান্ডিংটা এমনভাবে করা, এইভাবে ফান্ডিং করে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা, এইটাও আপনার জেহারের ব্যাপারে এই মাসালা জেহারের ব্যাপারে। জেহারের পাশাপাশি ঠিক অনুরূপ আরেকটা জিনিস যেটা হলো ইলা মানে হচ্ছে যে কেউ তার স্ত্রীকে লক্ষ্য করে বলা আগামী 4 মাস আমি তোমার সাথে থাকবো না, আগামী 2 মাস আমি তোমার সাথে থাকবো না, এরকম কোনো শপথ যদি কেউ তার যদি পারিবারিক জীবনে এমন শপথ যদি কেউ করে, তাহলে আল্লাহ সুবহানাহু বললেন লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, কেউ যদি বলেন যে আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো না, এবং তিনি এটাকে শপথ করে বা এমন কিছু করে তিনি বলেন, তাইলে তিনি 4 মাস সর্বোচ্চ তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবেন। কত মাস? 4 মাস। তারপরে তাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, তাকে হয় তালাক দিয়ে দিতে হবে অথবা তাকে কি ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখন যদি তিনি ফিরিয়ে নিয়ে আসেন তাহলে তাকে কাফারা দেওয়া লাগবে, কারণ তিনি তো একটা অন্যায় কাজ করেছেন। সব কাফারা কাদের উপর? সব কাফারা পুরুষদের উপর, কারণ পুরুষকে তো হওয়া লাগবে কি, তাকে হওয়া লাগবে ধৈর্যশীল।
এবং তিনি ধৈর্যশীল না হয়ে তিনি সংসারকে নির্মাণ করবেন, তার কাজে হলো সংসার নির্মাণ করা, তিনি এই সংসার ভাঙ্গার কারিগর, অতএব সকল পেনাল্টি পুরুষদের। বুঝতে পেরেছেন? পুরুষরা ভালো করে শুনবেন, সব পেনাল্টি কিন্তু পুরুষদের, অতএব সাবধান। বিয়ে শাদী করার আগে এগুলো ভালো করে, অথবা যারা করছেন ভালো করে বুঝে নেন। তো এই কারণে কেউ যদি তার স্ত্রী এর সাথে কারণ তিনি বিয়েই তো করেছেন, এবং মানে ও আখাজনা মিনহুম মিসাকান গালিদা ও আখাজনা মিনকুম মিসাকান, আল্লাহ বলেছেন তোমরা থেকে বিয়ে করার সময় তো তোমরা একটা বিশাল চুক্তি করেছো, এই চুক্তি ইনভায়োলেবল, এটাকে ভায়োলেশন করা যায় না। এই ভায়োলেশন করা যায় না যে চুক্তি, সেই চুক্তির পরে তোমরা এরকম উল্টাপাল্টা কাজ করো কেন, অত পেনাল্টি তোমাদেরকে দেওয়া লাগবে। এই হচ্ছে সেই পেনাল্টি। এবং ওই যে ইয়ামিন মানে শপথের যেই কাফারের কথা বলেছি, ইলা, এটাকে বলে ইলা, আর এটার নাম হলো জেহার, এটার নাম কি ইলা। ইলার কাফারও একই, ইয়ামিনের কাফারার মতো যেটা আমরা বলেছিলাম ঠিক ইলায়ের কাফারা তো সেভাবে আমাদেরকে দিতে হবে। এবং যদি এমন হয় যে মানে রামাদান মাসে 3টে জিনিস হারাম আমরা এর আগে বলেছি, তোর মধ্যে একটা মানে দিনের বেলা, এর মধ্যে একটি কাজ হচ্ছে যেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার স্বামী স্ত্রী জনিত কোনো কাজ করা। এর যদি দিনের বেলা যদি কোনো একজন ব্যক্তি করেন তাহলে তাকে কি করতে হবে, তাহলে তাকে কাফারা প্রদান করা লাগবে। এবং এই কাফারার ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাফারের বিষয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা এই ক্ষেত্রে কি কাফারা হিসেবে আমরা কি প্রদান করব। এখানে আরও অনেক লম্বা অনেক মাসালা আছে, যেহেতু আমি বলছি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, আমরা 5 মিনিটের মধ্যে এটা শেষ করে দিই। 1 নম্বর বিষয় হচ্ছে তিনি একজন কৃতদাসকে মুক্ত করবেন আবার। এবং দেখেছেন ইসলাম কিন্তু কৃতদাস মুক্তির কথা বলেছে, কিন্তু আমরা যেটা বলি কৃতদাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে ফেলা, হারাম ঘোষণা করা, ইসলাম কিন্তু তা করে নাই। কেন করে নাই? কারণ মানব জীবনে এই রকম প্রথা হয়তো বারবার ফিরে আসতে পারে, অথবা মানুষকে কাজে লাগাবেই। এখন ধরেন ওই সময় মানুষ কি করতো, কৃতদাস, বাজার থেকে দাস কিনে নিয়ে আসতো, আর এখন আমরা বাজার থেকে কি কিনে নিয়ে আসি, শ্রমিক কিনে নিয়ে আসি। তো ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো। এখন তো এমপ্লয়ি কিনে নিয়ে আসি। শুধু কি তাই, আমি আজকে এক জায়গায় গল্প বলছিলাম, আমাদের কাছে স্ক্রিনশট পাঠাইছে একজন, তো স্ক্রিনশটের মধ্যে একজন মানে শটের মধ্যে গল্পটা বলছি আর কি। গল্প হলো এক বোন আরেক দিনই বোনের কাছে প্রশ্ন পাঠাইছে যে আপু আমি তো আর টিকতে পারতেছি না, এই লোকের যন্ত্রণায় অত্যাচারে আমি আর টিকতে পারতেছি না, তো করণীয় কি একটু বলো তো। বলে রে তালাক দিয়ে দাও। কি করে রে? তালাক দিয়ে দাও। বলো আমি তো আমার স্বামীর কথা বলি না, আমার বসের কথা বলতেছি। তো তখন তিনি বললেন যে আরে চাকরিটা চালিয়ে যাও, একটা চাকরি পাওয়া কি এত সহজ হইলো, একটু কষ্ট করো না, সহ্য করে থাকো। কারণ আরেকজন তার আরেক দিনই বোনের কাছে বললো আপু আর এই কষ্ট আর সহ্য করতে পারতেছে না, তুমি কিছু একটা বলো। তোমার তো 2 বছর আগে বলছিলাম তুমি তালাক নিয়ে নাও তোমার স্বামীর কাছ থেকে। এইরকম স্বামীর সংসার যার রান্নাবান্নাই করতে হবে তোমাকে সব সময়, এগুলো ছাড়া তোমার এত রান্না করে থাকতে হবে, এটা তোমার করার প্রয়োজন নেই, তুমি তালাক দাও। বলো আপু আপনার কথা শুনেই তো তালাক দিচ্ছি, এখন তো আমি একটা হোটেলে চাকরি করি সে হিসাবে, আর এই কষ্ট আমার নিতে মনে চাইতেছে না। বুঝতে পারছেন না? তো সেই জায়গায় আমরা কেউ যদি মানে এই জন্য কি ওই যে কৃতদাস, এটা কিন্তু প্রথা মানে আসলে থাকবে, কিন্তু কোনো অবস্থায় যেন এরা দাসত্বের মধ্যে যেন না থাকে, ইসলাম এই জায়গায় কেয়ার করেছে। কারণ ইসলাম প্র্যাকটিক্যাল রিলিজন, প্র্যাগমেটিক রিলিজন। এটা কোনো কি আপনার ওই যে লফটি আইডিয়াস, কেবল রোজি ড্রিমস, এগুলো দিলেও একটারও কোনো মূল্য নাই। যেমন খ্রিস্টান ধর্মে বলে যে তোমার যদি বাসায় কেউ চুরি করতে আসে তাহলে তারা একটু বসাও, একটু চা দাও, একটু মিষ্টি দাও, একটু খাবার দাও, জিজ্ঞেস করো আজকে রাতে খেয়েছে কিনা, না খেলে তারাকে একটু ডাইনিং টেবিলে বসাও, একটু খাবার দাও, দিয়ে বলো তুমি কী জন্য আসছো ভাই, বলে চুরি করার জন্য আসছে, আচ্ছা তোমার কী লাগবে লিস্ট দাও আমারে। তো লিস্ট দেওয়ার পরে সব তিনি এবার তাকে দেবেন, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, ঠিক আছে। তারপরে তুমি কি করো, এবার তার একটু আগে দিয়ে আসো তার বাসা পর্যন্ত। আচ্ছা পৃথিবীতে কোনো লোক এই কাজ করবে? এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের কথা, বাইবেলের কথা বলছি। এবং বাইবেল বলছে কেউ যদি তোমার একটা থাপ্পড় দেয় তাহলে তুমি আরেকটা গাল তাকে পাতিয়ে দিয়ে বলে আরেকটা দিয়ে তারপর তুমি শান্তিতে থাকো। ঘটনাটি এরকম। কিন্তু ইসলাম কি বলে দেখেন, ইসলাম বলে তোমার সম্পদ যদি কেউ ডাকাতি করতে আসে ওর সাথে যুদ্ধ করো, তুমি মারা গেলেও তুমি শহীদ। এটা মানুষের ন্যাচারাল, মানুষ এটাই করবে। কেউ যদি তোমাকে আঘাত করতে আসে তার হাতটা এইভাবে ধরো, কারণ সেজন্য তোমাকে আঘাত না করতে পারে, এটা তো তোমার আজকে আঘাত করে গিয়ে আরেকজনকে কালকে আঘাত করবে। বাংলা ভাষায় বলা হয় কচু কাটতে কাটতে কী হয়, ডাকাত হয়ে যায়। তো এটা করতে দেয়া যায় না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর করছে তারপরে তিনি কি 2 মাস অব্যাহত রোজা রাখবেন। তিনি যদি কোনো ওই যে মানে যেটা বলছি মানে রামাদানের
এর ব্যাপারে। আর তিনি যদি তা না করতে পারেন তাহলে তিনি 60 জন মিসকিনকে খাদ্য দেবেন। অ্যাগেইন ওই দেখেন ঘুরে ফিরে কিন্তু মানুষের ফাইন্যান্সিয়াল প্রবলেম সমাধান করার জন্য আল্লাহ তাআলা বলতে পারতেন যে না তুমি এটা করো না, তাহলে তোমার পেনাল্টি হলো ওইটা সেটা, তা না করে আল্লাহ বললেন যে তোমাদেরকে এই কাজটি করতে। অ্যান্ড ফাইনালি সর্বশেষ যে মাসালাটি, এটা আমি মোস্ট প্রবাবলি আই উইল নট টেক মোর দ্যান 1 মিনিট, তা হলো ফিদিয়াতুল আধা। মানে যদি আপনি মানে হজ করতে আপনি গিয়েছেন, হজ করতে যাওয়ার পর সেখানে আপনি কী হয়েছে, ধরুন আপনি মাহজুরাতুল এহরাম, যেটা আমি বলেছিলাম, এহরাম অবস্থায় কিছু কাজ করা যায় না, যেমন সুগন্ধি লাগানো যায় না, সাবান ব্যবহার করা যায় না, তেল ব্যবহার করা যায় না, গাছের গোড়া উপড়ে ফেলা যায় না, কোনো পশু পাখি শিকার করা যায় না, খারাপ কোনো কথাবার্তা বলা যায় না, মারামারি ঝগড়া বিবাদ করা যায় না, চুল টেনে ছেলে ফেলা যায় না, নখ কাটা যায় না, এরকম অনেক কাজ যেগুলো করা যায় না। কেউ যদি এরকম কোনো কাজ করে ফেলে, এগুলো হচ্ছে মাহজুরাতুল ইহরাম। অথবা যেমন ধরুন তার কোনো একটা কষ্ট তৈরি হয়েছে, যেমন ধরুন তার প্রচণ্ড, যেটা আমি বললাম, মানে প্রচুর পরিমাণ তার উকুন অথবা শরীর চুলকানো শুরু হয়ে গেছে, এখন তাকে একটু না একটু তাকে তেল বা সাবান ব্যবহার করা লাগবে, কিছু একটা এমন কিছু একটা তিনি করে ফেলেছেন বাধ্য হয়ে। তাহলে এই জাতীয় ব্যক্তিরা তারা কি করবেন? এই জাতীয় ব্যক্তিদের তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে দিলেন যে তারা হয় কি করবে, এর মধ্যে তারা 1 নম্বর কাজ হচ্ছে ফাফিদিয়াতুম মিন তুআমিন আও সাদাকাতিন আও নুসুক। 3টি কাজ। ফাফিদিয়াতুম মিন তুআমিন, তারা 10 জন মিসকিনকে খাদ্য দেবে। কয়জনকে? 10 জন মিসকিনকে। আও সাদাকাতিন, অথবা তাদেরকে সাদাকা করে দেবে। 10 জন মিসকিনকে সাদাকা করবে, অন্য সাদাকা মানে খাদ্য দেবে, অথবা কি করবে, সাদাকা অর্থাৎ টাকা তাদেরকে দিয়ে দেবে 10 জনকে, এবং 10 জন অথবা কি একজনকে 10 দিনের জন্য দিয়ে দেবে। আও নুসুক, অথবা একটা বকরি জবাই করে দেবে। বকরি জবাই করে বকরির মাংস খাবে কারা? জবাই করে এবার নিজেরা ফ্রিজ আপ করে তারপরে কোরবানির মাংসের মতো খাওয়া শুরু করা নাকি? এই বকরির মাংস কারা খাবে? শুধু মিসকিন, অন্য কেউ, ওই ব্যক্তি ধরতেই পারবে না, এটা তার জন্য এটা নিষিদ্ধ, এটা কেবল ওদের জন্য। আর কেউ যদি এটা না পারে তাহলে 3 দিন রোজা রাখবেন। রোজা থার্ড অপশন, অথবা আগের অপশনগুলো তাকে দেখতে হবে এগুলোর জন্য তিনি তার পক্ষে কাজগুলো করা সম্ভব কিনা। তো আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেই বিষয়গুলো এতক্ষণ পর্যন্ত আমরা বললাম, এই সবগুলো জায়গাকেই আমরা ফাইন্যান্সিয়াল টুল হিসেবে ব্যবহার করতে পারি যদি আমরা চাই। ফাইন্যান্সিয়াল টুল কেবলমাত্র আমাদের লাগবে একটা ভালো চিন্তা, একটা ভালো প্রোগ্রাম, একটা ভালো প্ল্যান। যদি আমরা তা করি তাইলেই এটা একটা ভালো মানে ফাইন্যান্সিয়াল টুল হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দারিদ্র দূরীকরণ এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের নিশ্চয়ই কথা শুনতে শুনতে পেট খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, তাহলে তো ওনাদের স্ন্যাক্স নাই।